সো ফার্স্ট অফ অল টার্গেট বেসিস সেশনে সবাইকে মোস্ট ওয়েলকাম। তো আজকে আমরা মেইনলি কি টপিক নিয়ে ডিসকাস করবো, যেটা হয়তো আমাদেরকে যখন ইনভাইট করা হয়েছিল তখন এই টপিকটা সম্বন্ধে বলা হয়েছিল যে আজকে আমরা প্রত্যেকটা মানুষ ডেলি বেসিসে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, রাইট? আমরা প্রত্যেকটা মানুষই ডেলি বেসিসে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করি, বাট এই হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামে আলটিমেটলি যে সময়টা আমরা দিচ্ছি সেখান থেকে আমরা কি পাচ্ছি? নাথিং, কোনো কিছু না। উল্টে আমাদেরকে আলাদা করে ফোনে রিচার্জ করতে হচ্ছে। মানে বাংলা ভাষায় বলতে গেলে আমরা টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামে সময় নষ্ট করছি। তো যে সময়টা অ্যাকচুয়ালি আমরা নষ্ট করছি সেখানে এই প্ল্যাটফর্মটার মাধ্যমে কিন্তু আজকে সেই সময়টাকে কাজে লাগিয়ে এখান থেকে আমরা একটা হ্যান্ডসাম ইনকাম কিন্তু বিল করতে পারবো। তো আজকে সেশনটা স্টার্ট করার আগে সবাইকে আমি একটা বেসিক কোশ্চেন করতে চাই যে আজকে আমরা যারা যারা সেশনে আছি সবাই আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করি। তো সবাই আমরা পার ডে কে কতক্ষণ হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করি? সবাই একবার চ্যাট বক্স থেকে টাইপ করো। নিচে দেখো চ্যাট বক্সের একটা অপশন আছে, সবাই চ্যাটে গিয়ে টাইপ করো যে আমরা কতক্ষণ হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করি। কে কতক্ষণ হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করে? কেউ লিখছে 5 ঘন্টা। বাহ, 5 ঘন্টা, বিরাট ব্যাপার। নেক্সট নেক্সট, 3 থেকে 4 ঘন্টা। গ্রেট। নেক্সট, সবাই চ্যাটে গিয়ে 3 আওয়ার্স। মানে অলমোস্ট আমরা 2 থেকে 3 ঘন্টা তো মিনিমাম। আজকে আমরা কেউ সবাই লিখছে 4 to 5 আওয়ার্স। মানে অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 4 ঘন্টা আমরা ডেলি লাইফে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইউজ করছি, যে টাইমটা অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট হচ্ছে, যেখান থেকে 5 টাকা কিন্তু আমরা কিছু পাচ্ছি না। তো আজকে এই সাবজেক্টের মাধ্যমে আমরা জানবো যে এই সাবজেক্টের মাধ্যমে কিভাবে সেটা আমরা পেতে পারি। তো তাহলে আমরা সেশনটা লেনদেন না করে স্টার্ট করবো। তো সবার প্রথমে একটা বেসিক ইন্ট্রোডাকশন নিয়ে নিই। নাম হচ্ছে জয় সাহা। তো কিভাবে এই সাবজেক্টের সাথে আসা সেটা একটু বলে দিই। অ্যাকচুয়ালি 12 ক্লাস পাস করার পরে আমার কাছেও ক্লিয়ার ছিল না ইন ফিউচার আমি ভবিষ্যতে কি করব, সেটা আমার কাছে একদমই ক্লিয়ার ছিল না। বাট ছোটবেলা থেকে একটা জিনিস মাথায় ছিল যে বড় হয়ে বড় কিছু যদি করতে হয় সেটা আমার মনে হতো একমাত্র বিজনেস থেকে করা সম্ভব। এবার প্রথম কথা হচ্ছে আজকে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হয়ে বিজনেস করবো বলাটা যতটা আজকের দিনে সহজ, করাটা কিন্তু ততটা সহজ নয়। কারণ আজকের দিনে যেই বিজনেসই আমরা করতে যাই না কেন সবার আগে কি লাগবে? সবার আগে লাগবে সেটা হচ্ছে মানি। সবার আগে কি লাগবে সেটা হচ্ছে মানি। আর সেটাও কিন্তু 2 500 2 5 10 হাজারে কিছুই হবে না, সেটা লাগবে হচ্ছে লাখে। তাহলে আজকে যেই বিজনেস আজকে আমরা করতে যাই না কেন সবার আগে আমাদের লাখ টাকা কিন্তু আগে ইনভেস্টমেন্ট করতে হবে, তারপরে সেই বিজনেসটা কিন্তু আমাদের স্টার্ট হবে। তো প্রথম কথা, আমার এমন কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল না যে লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে আমি কোনো একটা বিজনেস স্টার্ট করবো। তো সেই জায়গা থেকে অনেক কিছু ঘেটেছি, অনেক কিছু স্টাডি করেছি। তো তারপরে আজকে এই অপরচুনিটি আমার লাইফে আসে। আজকে প্রায় 3 বছর হয়ে গেছে সাবজেক্টের সাথে কাজ করতে করতে। তো আজকে এই 3 বছরের জার্নিটা জাস্ট অসাধারণ ছিল। এবং আগামী দিনে আরো অনেক কিছু এখান থেকে অবভিয়াসলি হবে। তো আজকে দিনে আমি একজন ইউটিউবার, আজকে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলটা রয়েছে, লাস্টে আমি সবাইকে সবকিছু দেখিয়ে দেবো। এবং আজকে আমি একজন অনলাইন বিজনেস ডেভেলপার আমরা সবাই বলতে পারি। এবং আজকে প্রায় আমার টিমে প্রায় 550 থেকে 600 কাছাকাছি মানুষ আজকে কাজ করছে, যাদেরকে আমরা অ্যাকচুয়ালি এখানে গাইড করছি যে তারা কিভাবে তাদের পড়াশোনার পাশাপাশি বা তাদের জবের পাশাপাশি কিভাবে একটা এক্সট্রা ইনকাম সোর্স বিল্ড করতে পারে। তো আমরা লেনদেন না করে নেক্সট স্লাইডে যাবো। তো এখানে একটা আমার প্রিভিয়াস একটা ছবি দেওয়া আছে, যখন আমি কাজটা শুরু করেছিলাম তখনকার একটা ছবি দেওয়া আছে, ওটা হচ্ছে বিফোর। আর তার পাশে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে আফটার বিজনেস স্টার্ট করার মোটামুটি 2.5 বছর পর। তো আজকে নিজের লাইফে কি কি অ্যাচিভমেন্ট হয়েছে বা এই বিজনেসটা আমার লাইফে কি কি এনে দিয়েছে। কারণ সাপোজ একটা কথা সবাইকে বলি, যে কোনো কাজ আগে করার আগে আগে তো এটা ক্লিয়ার থাকা দরকার না যে সেই কাজটা করলে আদৌ কি এখান থেকে আমাদের লাইফে কিছু হবে। যদি কিছু হয় তাহলে আমরা কাজটা শুনবো বা দেখবো বা করার কথা ভাববো, যদি কিছু না হয় তাহলে কেন আমরা সময় দিয়ে কাজটা শুনবো, তাই না? তাহলে সবার আগে সাবজেক্টটা স্টার্ট করার আগে জাস্ট একটুকুনি ছোট্ট একটা ঝলক দেখাতে চাই যে আজকে এই বিজনেসটার মাধ্যমে আজকে আমার লাইফে আমি কি কি অ্যাচিভমেন্ট করেছি। তো জাস্ট 1 মিনিট, আমি একটু আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা শেয়ার করবো সবার সাথে। তো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল। তো আজকে মাত্র 22 বছর বয়স, আজকে আমি আমার লাইফে সব থেকে বড় যে অ্যাচিভমেন্টটা আজকে এই বিজনেসের মাধ্যমে করেছি সেই অ্যাচিভমেন্টটা সবাইকে আমি একটু দেখাতে চাই। Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking 22 বছর বয়সে আজকে নিজের দমে আজকে এখান থেকে কিন্তু অলরেডি একটা ব্র্যান্ড নিউ 4 হুইলার কার রিসেন্ট বিজনেসের মাধ্যমে আমি পারচেস করেছি। এবং আজকে যদি কথা বলি, যখন আমি বিজনেসটা স্টার্ট করেছিলাম লাইফে ঘোরার খুব শখ ছিল, বাট যেহেতু মিডল ক্লাস ফ্যামিলির ছেলে তো লাইফে সেভাবে কোনোদিন কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। বাট আজকে এই বিজনেসটার পাওয়া লাস্ট প্রায় 3 বছরে আমি টোটাল এখান থেকে 12 বার ন্যাশনাল ট্যুর কমপ্লিট করেছি। 12 বার। তার মধ্যে দু একটা ভিডিও আপনাদের সবার সাথে একটু শেয়ার করি। এটা আমাদের ভাইজ্যাক ট্যুরের একটা ভিডিও। তো গাইজ রাইট নাও আমি আছি ভাইজ্যাক বিচে। তো ভাইজ্যাক অ্যাকচুয়ালি আমি একা আসিনি, ভাইজ্যাকে আমি আমার টোটাল টিম নিয়ে এসেছি। কেমন লাগছে গাইজ? সকালের ফিলিংসটা কেমন? লাভলি। তো এরকম
এরকম অনেক ট্যুর, শুধু ভাইজ্যাগ না, আজকে প্রায় দুবার আমরা গ্যাংটক ট্যুর কমপ্লিট করেছি, এবং তার পাশাপাশি এরকম আরো অনেক ট্যুর আজকে বিজনেসের মাধ্যমে এখান থেকে কমপ্লিট হয়েছে। তো এরকম প্রচুর কিছু আজকে আমরা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলে আপনারা দেখতে পাবেন। আহ এবং সব থেকে বড় গুড নিউজ, সামনের মাসে 8 থেকে 9 তারিখ, 8 তারিখ অ্যাকচুয়ালি, আমরা 8 তারিখ 9 তারিখ আমরা থাকবো দার্জিলিং এ, এবং আগস্টে আমরা যাচ্ছি গোয়াতে। তো এই বছরে অলরেডি দুটো ট্যুর অলরেডি আমাদের ডেট ফাইনাল হয়ে গেছে, আমরা সামনের মাসে যাচ্ছি। তো এবার মেন সাবজেক্টে আসি, জাস্ট কিভাবে আজকে আমরাও আমাদের লাইফে এই সব সমস্ত কিছুকে অ্যাচিভ করতে পারি, এবার আমরা সেটা জানবো। আজকে আমাদের প্রায় ভারতবর্ষে প্রায় 70 কোটির কাছাকাছি ইউথ আছে। ইউথ মানে আজকে আমাদের মতো বয়সী মিডিল ক্লাস ছেলেমেয়েরা প্রায় 70 কোটির কাছাকাছি ইউথ আছে। তো আজকে আমাদের লাইফে যদি বেটার কিছু করতে হয় বা ভালো কিছু করতে হয়, তার জন্য অপশন কি কি আছে? প্রথম অপশন যেটা আমাদের সবার কাছে থাকে সেটা হচ্ছে জব। সেকেন্ড, যদি জব না হয় দেন আমরা ভাবি কোনো একটা ট্র্যাডিশনাল বিজনেস করার কথা। সেটা মুদিখানা দোকান হোক, জামা কাপড়ের দোকান হোক, একটা হার্ডওয়্যার্স এর ব্যবসা হোক, যে কোনো টাইপের ব্যবসা হোক, সেটাকে আমরা বলি ট্র্যাডিশনাল যে কোনো বিজনেস। আর সেটাও যদি না হয়, আজকের দিনে 3 নম্বর যে অপশনটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে অনলাইন বিজনেস। কারণ আজকে আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে আছি, সোশ্যাল মিডিয়াতে আমরা এমন অনেক মানুষকে দেখছি যারা আজকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে এখান থেকে আজকে একটা হিউজ রোজগার কিন্তু করছে, বাট আমাদের কাছে ক্লিয়ার না তারা কিভাবে করছে। তো আজকে আমরা জানবো কিভাবে সম্ভব। তো সবার প্রথম মেন সাবজেক্ট আসে, সেটা তো জব। প্রথম যেটা অপশন, যেটা আমাদের সবার প্রায়োরিটি থাকে, সেটা তো জব। তাহলে আমাদের ইচ্ছা থাক না থাক, প্রত্যেকটা মা বাবারই একটা থাকে যে বাবা ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা করলে একটা চাকরি হবে। বাট বর্তমান মার্কেটে কন্ডিশনটা আমরা একটু দেখি। তো আজকে আমরা অনেকেই গভর্নমেন্ট জবের জন্য ওয়েট করছি। আজকে 2019 সালে আমাদের RRB, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, একটা অ্যানাউন্সমেন্ট করেছিল যে আমাদের ইন্ডিয়ান রেলে 1,03,000 মানুষের ভ্যাকেন্সি আছে। ইন্ডিয়ান রেলে 1,03,000 মানুষের ভ্যাকেন্সি আছে কত সালে? 2019 সালে। আর আজকে কত সাল? আজকে হচ্ছে 2024। মানে প্রায় 5 বছর কমপ্লিট হতে চললো, এখনো কিন্তু তার টোটাল এক্সামই কমপ্লিট হয়নি। তাহলে আমরা ভাবতে পারছি যে আজকে আমরা কোন পজিশনে রয়েছি বা কোন সিচুয়েশনে রয়েছি। নেক্সট যদি বলি, আজকে আমাদের ইউপিতে 62টা পিওনের জবের পোস্ট খালি ছিল, মাত্র 62টা পিওনের জবের পোস্ট খালি ছিল। তার জন্য 93,000 মানুষ কিন্তু অ্যাপ্লাই করেছে, মাত্র 62টা সিটের জন্য 93,000 মানুষ অ্যাপ্লাই করেছে। আর তার জন্য কোন টাইপের মানুষ অ্যাপ্লাই করেছে? তার মধ্যে 3700 হচ্ছে পিএইচডি হোল্ডার। তাহলে আমরা বুঝতে পারছি যে আজকে কত হাইফাই কোয়ালিফিকেশন নিয়ে মানুষ আজকে কি টাইপের জবের জন্য অ্যাপ্লাই করছে। তাহলে এই হচ্ছে বর্তমান মার্কেটের আজকে কন্ডিশন, এটা হচ্ছে বর্তমান মার্কেটের এখন কারেন্ট সিচুয়েশন। এর মধ্যে 28,000-এর কাছাকাছি মানুষ ছিল পোস্ট গ্রাজুয়েট, 50,000-এর কাছাকাছি মানুষ ছিল হচ্ছে গ্রাজুয়েট। তাহলে তো হাইফাই ডিগ্রি নিয়ে মানুষ আজকে কি করছে? পিওনের জবের জন্য আজকে অ্যাপ্লাই করছে। তো এই হচ্ছে বর্তমান মার্কেটের কন্ডিশন। এবং নেক্সট যদি আমি আরো একটা রিপোর্ট শেয়ার করি, এটা ইকোনমিক্স টাইমসের একটা রিপোর্ট, আমরা সবাই ফেসবুকে ব্যবহার করি। তো আজকে আমরা জানি, এটা সবাই জানি যে ফেসবুকের মতো জায়গায়, একটা আমেরিকান কোম্পানি ফেসবুকের মতো জায়গায় আজকে জব পাওয়াটা কতটা ডিফিকাল্ট ব্যাপার। মানে সারা পৃথিবীর মধ্যে সমস্ত বেস্ট বেস্ট যারা ইঞ্জিনিয়ার তারা কিন্তু আজকে সেই সব জায়গায় চাকরি পায়। তার সত্ত্বেও আজকে 2023 সালে একটা ইকোনমিক্স টাইমসের একটা রিপোর্ট, ফেসবুক একটা সিঙ্গেল নোটিশ দিয়ে তার 10,000 এমপ্লয়কে কিন্তু লে অফ করে দিয়েছে। তাদেরকে বলে দিয়েছে যে কালকে থেকে তোমাদের ছুটি, কালকে থেকে তোমাদেরকে আর আসতে হবে না। একসাথে 10,000 এমপ্লয়কে। তাহলে আমরা বুঝতে পারছি যে ফেসবুকের মতো জায়গায় জব পাওয়াটা কতটা টাফ, তারপর সেই জবটাকে ধরে রাখাটাও মাই ডিয়ার ফ্রেন্ডস কতটা টাফ। আই থিঙ্ক আমরা সবাই আইডিয়া লাগাতে পারছি। তো এই হচ্ছে বর্তমান মার্কেটে জবের কন্ডিশন। মাই ডিয়ার ফ্রেন্ডস, যে জিনিসগুলো আমি বললাম এগুলো দেখে কেউ এটা ভাববে না যে আমি কাউকে জব নিয়ে ভয় দেখাচ্ছি। এটা ভয় দেখানো না, এটা অ্যাকচুয়ালি রিয়েলিটি। বর্তমান মার্কেটে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কন্ডিশন। এবং যারা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি তারা তো আমরা খুব ভালোভাবে জানি যে ওয়েস্ট বেঙ্গলের এখন শিক্ষার কি কন্ডিশন, কিভাবে কি হচ্ছে সবাই আমরা জানি। রিসেন্ট প্রচুর মানুষের চাকরি চলে গেছে, অলরেডি পাওয়া চাকরি মানুষের চলে গেছে, সেটাও আবার গভর্নমেন্ট জব। সেটা নিয়ে এখন অনেক রকম আন্দোলন, অনেক রকম অনেক কিছু হচ্ছে। তো এই হচ্ছে বর্তমান মার্কেটে কন্ডিশন। তাহলে যদি জব না হয়, তাহলে সেকেন্ড অপশন আমাদের কাছে কি আছে? যদি জব না হয় তাহলে সেকেন্ড অপশন আমাদের কাছে কি আছে? সেকেন্ড অপশন আমাদের কাছে আছে, সেটা হচ্ছে ট্র্যাডিশনাল যে কোনো বিজনেস। এবার শুরুতেই বলেছি, বিজনেস মানেই লাখ লাখ টাকার আগে ইনভেস্টমেন্ট লাগবে, তাই না? তো আজকে আমাদের ম্যাক্সিমাম ইউথ যারা আজকে আমরা সেশনে বসে আছি, আজকে আমাদের কাছে কি 10 থেকে 15 লাখ টাকা বা 20 লাখ টাকা ইনভেস্টমেন্ট করার মতো টাকা কি আছে? সবাই একবার চ্যাটে গিয়ে টাইপ করো যে আজকে আমাদের কাছে কি ব্যবসা করার জন্য 10 থেকে 15 লাখ টাকা ইনভেস্টমেন্ট করার জন্য টাকা কি আছে আমাদের কাছে? সবাই একবার চ্যাটে গিয়ে টাইপ করো। রূপম লিখছে না, সায়ন্তন লিখছে না, ইদিশা লিখছে না, প্রিয়াঙ্কা লিখছে নো। তো আজকে আমাদের ম্যাক্সিমাম মানুষের কাছে, যখন আমিও স্টার্ট করেছিলাম, হয়তো আমাদের বাবা মার কাছে অনেকের কাছে থাকতে পারে, বাট বাবা মারা কিন্তু চাইলে কিন্তু 10 থেকে 15 লাখ টাকা আমাদের পিছনে কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু করে দেবে না। আর অনেকের তো এমনই ফ্যামিলি কন্ডিশন, যেমন আমার মতো অনেক মানুষের ফ্যামিলি কন্ডিশন এমন, তাদের তো ওরকম কোনো কন্ডিশনই নেই যে ওরকম কোনো ইনভেস্টমেন্ট বাবা মা করবে। তো সেই জায়গা থেকে আজকে এই হচ্ছে বর্তমান মার্কেটে কন্ডিশন। তাহলে জবও যদি না হয়, ট্র্যাডিশনাল বিজনেসও যদি না হয়, তাহলে আমাদের কাছে কি অপশন আছে বেটার কিছু করার? তাহলে যাদের আজকে হাইফাই কোনো ডিগ্রি নেই বা যাদের কাছে লাখ লাখ টাকা লাগানোর মতো কোনো ক্ষমতা নেই, তাহলে তারা কি আজকে বেটার ইনকাম, বেটার লাইফস্টাইলে যাওয়ার কি অধিকার রাখে না? অবভিয়াসলি তারা রাখে। বাট তাদের জন্য কি আছে? তাদের জন্য সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম আজকের দিনে, সেটা হচ্ছে অনলাইন বিজনেস। এবার কথা হচ্ছে অনলাইনে কেন?
এবার কথা হচ্ছে অনলাইনই কারণ, কারণ আজকের দিনে যদি আমরা একটু দেখি ভালোভাবে, দিন দিন সবকিছু কিন্তু অনলাইন হয়ে যাচ্ছে। আগে ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের চেম্বারে যেতে হতো, আগে ডাক্তার দেখানোর জন্য ডাক্তারের চেম্বারে যেতে হতো। আর আজকে অনেক অ্যাপ বেরিয়ে গেছে যেখানে আমরা ঘরে বসে ডক্টরের কনসালটেশন নিতে পারি। শপিং, কেনাকাটা, এখন তো কেনাকাটা অনলাইন অফলাইন কোনো মানে গ্রাম বা শহর বলে কোনো ব্যাপার নেই, সব জায়গাতে এখন কিছু হচ্ছে, কেনাকাটা এখন হচ্ছে অনলাইনে। নেক্সট যদি বলি মিটিং টেডিং, আজকে আমরা কিসের মাধ্যমে এক জায়গায় বসে আছি? আজকে আমরা কিসের মাধ্যমে এক জায়গায় বসে আছি? সেটা হচ্ছে অনলাইন মিটিং এর মাধ্যমে। আজকে সেশনে যারা যারা আছে সবাইকে বলবো, কে কোথা থেকে সেশনটা অ্যাটেন্ড করছো সবাই একবার লেখো। কে কোন সিটি থেকে বা কোন এলাকা থেকে সেশনটা অ্যাটেন্ড করছো, এলাকা নিজেদের জায়গার নামটা সবাই একবার চ্যাট বক্সে লেখো। বেলগড়িয়া, বড়জাগুলি, নৈহাটি, বাহ গ্রেট। তো আজকে আমরা গাদামারা, বেথুয়া, ডৌরি, ব্যারাকপুর, বাহ গ্রেট। তো আজকে আমরা সবাই দেখতে পাচ্ছি যে আজকে আমরা এক একজন এক এক জায়গা থেকে আজকে আমরা রয়েছি। তা সত্ত্বেও আমরা সবাই আজকে এক জায়গায় কিসের মাধ্যমে? অনলাইন মিটিং এর মাধ্যমে, তাই না? তো আজকে সবকিছু কিন্তু দিন দিন অনলাইন হয়ে যাচ্ছে। মুভি সিরিজ, আগে মুভি লঞ্চ হলে আমাদেরকে সিনেমা হলে যেতে হতো মুভি দেখার জন্য, আর এখন আমরা ঘরে বসে অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়ে ঘরে বসে আমরা মুভি কিন্তু দেখে ফেলছি। নেক্সট যদি বলি এডুকেশন, আজকে যখন আমরা স্কুলে পড়াশোনা করেছিলাম তখন আমাদের স্কুলে যদি কোনো মানুষ ফোন নিয়ে যেত বা কোনো স্টুডেন্ট যদি ফোন নিয়ে যেত আর সে যদি বাই চান্স ধরা পড়তো, তাহলে কি হতো? গার্জেন কল হতো বা তার ফোনই জমা নিয়ে নেওয়া হতো। বাট বর্তমান মার্কেটে কি কন্ডিশন? বর্তমান মার্কেটে সেই ফোন কেনার জন্য সরকার থেকে আমাদেরকে টাকা দেওয়া হচ্ছে, সেই ফোন কেনার জন্য গভর্নমেন্ট থেকে আমাদেরকে টাকা দেওয়া হচ্ছে। আশা করি আমরা বুঝতে পারছি যে আজকে বর্তমান মার্কেটে কি কন্ডিশন। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে যখন দিন দিন সবকিছু অনলাইন হয়ে যাচ্ছে, তাহলে টাকা কি অনলাইন ইনকাম করা সম্ভব নয়? 100% সম্ভব, 100% সম্ভব, বাট হয়তো সেটা আমরা জানি না যে সেটা কিভাবে সম্ভব। তো আজকে আমি শেয়ার করবো যে টাকা আজকে আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারি। নেক্সট, তো এটা আমরা দেখবো। তো আজকে একটা অনেক বড় বিজনেসম্যান, তার নাম হচ্ছে রিতেশ আগরওয়াল। আজকে আমরা ওর নাম সবাই শুনেছি, তার যিনি ফাউন্ডার তার নাম হচ্ছে রিতেশ আগরওয়াল। তো তিনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে আজকে আমাদের ইন্ডিয়াতে যত ইউথ আছে, আজকে আমাদের ইন্ডিয়াতে যত ইউথ আছে, আজকে প্রত্যেকটা ইউথের কাছে ফোন কেনার জন্য 15-20 হাজার টাকা সবার কাছে আছে, আর সবার পকেটে পকেটে আজকে 15-20 হাজার টাকার একটা ফোন আছে। বাট সেই ফোনটাকে কাজে লাগিয়ে 15-20 টাকা ইনকাম কিভাবে করতে হয়, সেই কথাটা যদি 100 জনকে জিজ্ঞেস করা হয়, 99 জনে কিন্তু তার অ্যান্সার কিন্তু দিতে পারবে না। অথচ 15-20 হাজার টাকার ফোন নিয়ে কিন্তু আমরা সবাই ঘুরছি। তো আমরা কি জানতে চাই যে আমরা আমাদের স্মার্টফোনকে কাজে লাগিয়ে ইনকাম করবো? অবভিয়াসলি আমরা জানতে চাই বলে আজকে আমরা সেশনে আছি। তো নেক্সট আমরা দেখবো যে অনলাইন বিজনেসের বেনিফিট কি কি আছে, কারণ যে কোনো কাজ করার আগে আগে তো আমাদেরকে বেনিফিট গুলো বুঝতে হবে না, যে এখান থেকে আমরা কি কি অ্যাডভান্টেজ পাবো বা কি কি আমরা বেনিফিট পাবো, তো সেটাতে আসি। তো ফার্স্ট যে বেনিফিটটা আমরা এখান থেকে পাবো সেটা হচ্ছে এক্সট্রা ইনকাম। আজকে লাইফে যে যাই করুক না কেন, প্রত্যেকটা মানুষেরই কিন্তু লাইফে একটা এক্সট্রা ইনকামের নিড থাকে, থাকে কি থাকে না? প্রত্যেকটা মানুষের লাইফে একটা এক্সট্রা ইনকামের নিড থাকে, তো সেই জায়গা থেকে এক্সট্রা ইনকাম আমরা এখান থেকে করতে পারবো। এছাড়া হচ্ছে ফ্যামিলি সিকিউরিটি আজকে এখান থেকে পাওয়া সম্ভব। এছাড়া হচ্ছে ট্রাভেল, আজকে আমরা যারা যারা সেশনে আছি, আজকে আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু ঘুরতে পছন্দ করি, বাট ফ্যামিলি কন্ডিশনের জন্য হোক বা আর্থিক অবস্থার জন্য হোক, ঘোরা কিন্তু আমাদের হয়ে ওঠে না। তো সেই জায়গা থেকে ট্রাভেলটাও কিন্তু এই বিজনেসের একটা অনেক বড় পার্ট, যদি আমরা কাজটাকে ভালোভাবে করি। বছরে 3-4টে ট্যুর, এবং সেটাও ফ্রি অফ কস্টে, সেটাও ফ্রি অফ কস্টে, এটা কিন্তু আমাদের হবেই যদি আমরা কাজটাকে ভালোভাবে করি। বছরে মিনিমাম 3টে ট্যুর তো মিনিমাম, ম্যাক্সিমাম 4টে। তো এছাড়াও আজকে এখান থেকে লাইফস্টাইল এবং ড্রিম, প্রত্যেকটা মানুষের লাইফে কিছু কিছু স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলোকেও কিন্তু আজকে আমরা এই সাবজেক্টের মাধ্যমে কিন্তু এখান থেকে ফুলফিল করতে পারবো। তো এবার নেক্সট মেন আমরা সাবজেক্টের মধ্যে আসি, যে আজকে আমরা কি কাজ করছি সেটাতে আমরা আজকে আসি। আজকে মার্কেটে একটা অনেক বড় ইন্ডাস্ট্রির নাম, সেই ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে নেট অফ মার্কেটিং। আমরা হয়তো শুনেছি, বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, কেউ এটা ভাববে না যে আজকে আমরা যেটা করছি সেটা নেট অফ মার্কেটিং। মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা যে ইন্ডাস্ট্রির পার্ট সেটা কিন্তু নেট অফ মার্কেটিং নয়, বাট আমি বলছি নেট অফ মার্কেটিং নামে মার্কেটে একটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি আছে। তো কিছু মানুষ সেই ইন্ডাস্ট্রিটার সম্বন্ধে ভালো কথা বলে, কিছু মানুষ সেই ইন্ডাস্ট্রিটার সম্বন্ধে খারাপ কথা বলে। তার কারণটা কি? কারণ নেট অফ মার্কেটিং এ যে কাজগুলো করতে হয় সেটা অনেকের পছন্দ, সেটা অনেকের পছন্দ না। কারণটা কি? কারণটা হচ্ছে, কারণ নেট অফ মার্কেটিং এ ম্যাক্সিমাম মানুষকে যেটা করতে হয় সেটা তাদেরকে প্রোডাক্ট সেল করতে হয়, মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে কনভিন্স করতে হয় বা তাদেরকে সাবজেক্টের সম্বন্ধে বোঝাতে হয়, মানুষকে কনভিন্স করতে হয়। তো আজকে আমরা যে কাজটা করছি সেটাকে আমরা বলছি হচ্ছে ডিজিটাল নেট অফ মার্কেটিং, নট এটা নেট অফ মার্কেটিং, এটাকে আমরা বলছি ডিজিটাল নেট অফ মার্কেটিং। তো এই সাবজেক্টটা কি বা এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? ডিজিটাল নেট অফ মার্কেটিং এর সব থেকে বেস্ট পার্ট, না এখানে কারোর বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে কোনো কাউকে প্রোডাক্ট সেল করে বেড়াতে হবে, না কারোর বাড়ি বাড়ি ঘুরে যে ভাই তুই কাজটা কর, ভাই খুব ভালো, কাউকে অয়েল মারা কোনো কথা এখানে বলতে হবে। এমনই একটা সাবজেক্ট যেখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামকে কাজে লাগিয়ে আজকে আমরা আমাদের বিজনেসটাকে মাল্টিপল জায়গায়, ইন্ডিয়ার জায়গায় কিন্তু ছড়াতে পারি। কিভাবে সেটা আমি আসবো, কি ইন্ডাস্ট্রি কিভাবে কাজ হয় সবকিছুতে আসবো। তো এবার মেন পার্টে আসি যে আজকে আমরা কি নিয়ে কাজ করছি। আজকে মার্কেটের টপ ট্রেন্ডিং 3টে ইন্ডাস্ট্রি নিয়ে আজকে আমরা কাজ করছি, মার্কেটের টপ ট্রেন্ডিং 3টে ইন্ডাস্ট্রি নিয়ে আজকে আমরা কাজ করছি। তার প্রথম ইন্ডাস্ট্রির নাম কি? প্রথম ইন্ডাস্ট্রির নাম হচ্ছে এফএমসিজি। এফএমসিজির ফুল ফর্ম কি?
ফাস্ট মুভিং কনজিউমার গুডস। মানেটা কি ফাস্ট মুভিং কনজিউমার গুডস মানে? মানে হচ্ছে সাপোজ নিত্য প্রয়োজনীয় দিনে একটা মানুষের বাড়িতে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি ব্যবহার হয়। সাপোজ আমি যদি একটা উদাহরণ দিই সবাইকে বলি, সাপোজ আজকে আমাদের প্রত্যেকের, আমরা টাটার নাম শুনেছি, টাটা কোম্পানির নাম আমরা সবাই শুনেছি। টাটা কি তৈরি করে? টাটা আজকে স্টিল তৈরি করে, টাটার আজকে বড় বড় লরি তৈরি হয়, টাটার আজকে ছোট ছোট প্রাইভেট কার তৈরি হয়, টাটার আবার ডিশ টিভি আছে যেটার নাম হচ্ছে টাটা স্কাই। তো এরকম টাটার প্রচুর কোম্পানি আছে, প্রচুর রকম ব্যবসা টাটা অলরেডি মার্কেটে করছে। আবার তার পাশাপাশি আমরা যদি একটু ভেবে দেখি, টাটা কিন্তু 5 টাকা 10 টাকা দামের নুনও বিক্রি করে, 10 টাকা দামের চা পাতাও বিক্রি করে। তাহলে একটা জিনিস কি আমরা কখনো ভেবে দেখেছি, তাহলে আজকে যে কোম্পানিটা লাখ লাখ টাকার গাড়ি বানাচ্ছে, কোটি কোটি টাকা দামের স্টিল বানাচ্ছে, তার আজকে এই 5 টাকা 10 টাকা দামের নুন চা পাতা এইসব জিনিস বানানোর কি দরকার? কি নিড আছে তার এইসব জিনিস বানানোর কি দরকার? তার একটাই কারণ, সেই কারণটাকে অনেকে বলবে এক্সট্রা ইনকাম। অবভিয়াসলি এক্সট্রা ইনকামের জন্য তো সে করছেই, বাট তার থেকে সব থেকে বড় যেটা কারণ, সেই কারণটা কি? সেই কারণটা সবাইকে একটু বুঝিয়ে বলি। যখন আমাদের কোভিড হয়েছিল, কোভিড-19 যখন আমাদের লকডাউন হয়, তখন আমরা সবাই ঘরবন্দি হয়ে গেছিলাম, কেউ আমরা ঘর থেকে বেরোতে পারছিলাম না। তখন কি টাটার গাড়ি বিক্রি হচ্ছিল? তখন কিন্তু টাটার গাড়ি বিক্রি হচ্ছিল না, কারণ তখন সবকিছু বন্ধ, গাড়ি কি করে বিক্রি হবে, শোরুমই ওপেন ছিল না। তখন কি টাটা স্টিল বিক্রি হচ্ছিল? স্টিলের বিজনেসও বন্ধ, কারণ তখন শোরুম ওপেনই ছিল না। তো তখন টাটা গাড়ি বিক্রি বন্ধ, স্টিল বিক্রি বন্ধ, টাটার যত বড় বড় ব্যবসা ছিল তখন টাটা সব বড় বড় ব্যবসা কিন্তু বন্ধ হয়ে গেছিল কোভিড এর সময়, প্রায় 2 থেকে 2.5 বছর। বাট তখনও টাটার নুন বিক্রি কি বন্ধ হয়েছে? টাটার চা পাতা বিক্রি কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। কারণ কি? কারণ এই জিনিসগুলো হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় দিনের জিনিস। দুনিয়া ইধার কি উধার হয়ে যাক, এই জিনিসগুলো কিন্তু কখনো বিক্রি কিন্তু বন্ধ হবে না। আশা করি সবাইকে আমি বোঝাতে পারলাম। তো আজকে আমাদেরকে যদি একটা বিজনেস করতে হয় আমরা কি নিয়ে ব্যবসা করব? এমন কোন জিনিস যেটা কখনো কখনো চলবে, নাকি এমন কোন জিনিস যেটা সবসময় মার্কেটে চলবে? কি নিয়ে ব্যবসা করব যেটা কখনো কখনো চলবে না, যেটা সবসময় চলবে? অবভিয়াসলি সবাই আমরা বলবো যেটা সবসময় চলবে। তো আজকে আমাদের এখানেও সব থেকে বড় গুড নিউজ যে আজকে আমরা এমন কিছু নিয়ে ব্যবসা করছি বা এমন কিছু নিয়ে বিজনেসটা করছি, সেটা আমি দেখাবো সামনে আর একটু পরে। কি নিয়ে আমরা কাজ করছি, যে জিনিসগুলো হচ্ছে মার্কেটে সবসময় ডিমান্ড থাকবে, যেগুলোর চাহিদা কিন্তু মার্কেটে কিন্তু কখনো কিন্তু কোনোদিনও কিন্তু কমবে না। এবার কথা হচ্ছে, তাহলে প্রথম ইন্ডাস্ট্রি আমরা বুঝে গেলাম যে আমরা এফএমসিজি প্রোডাক্ট নিয়ে বিজনেস করছি, কারণ বিজনেস করতে গেলে কোনো না কোনো প্রোডাক্ট বা কোনো না কোনো সার্ভিস তো লাগবে। এবার অনেকের মনে হবে প্রোডাক্ট শুনলেই অনেকে একটা জিনিস মাথায় আসবে, তাহলে কি আমাদেরকে প্রোডাক্ট সেল করতে হবে? আমি বারবার একটা কথা বলছি, না আমি তোমাদের বাড়িতে গেছি, না তোমাদেরকে আমি কারো বাড়িতে পাঠাবো প্রোডাক্ট সেল করার জন্য। আজকে প্রোডাক্ট ছাড়া মার্কেটে একটা বিজনেসের নাম আমাকে চ্যাটে লেখো যেটা কোনো প্রোডাক্ট বা সার্ভিস ছাড়া হয়। একটা বিজনেসের নাম লেখো যেখানে কোনো প্রোডাক্ট লাগে, যেখানে কোনো প্রোডাক্ট বা যেখানে কোনো সার্ভিস নেই, এমন কোনো বিজনেসই নেই। হয় সেখানে কোনো কোনো না কোনো প্রোডাক্ট থাকবে, নাহলে সেখানে কোনো না কোনো সার্ভিস থাকবে। কারণ এই দুটো জিনিস ছাড়া মার্কেটে কোনো বিজনেসই পসিবল না। তো আজকে আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে এফএমসিজি প্রোডাক্ট। তো আমি আসবো নেক্সট। তো এবার হচ্ছে এই প্রোডাক্ট গুলোকে নিয়ে তাহলে আমরা কিভাবে ব্যবসা করবো? আমি বলেছি কারো বাড়ি বাড়ি গিয়ে নয়, তাহলে কিভাবে করবো? সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। কিভাবে করবো? আজকে আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, আজিও, মিন্ত্রা এরকম প্রচুর সাইডে কেনাকাটা করি। অবভিয়াসলি আমরা সবাই কেনাকাটা করি প্রচুর সাইডে। আজকে সাপোজ যদি একটা সিম্পল একটা উদাহরণ দিই, আজকে কসমেটিক্স প্রোডাক্ট, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, ক্রিম, এই টাইপের যত প্রোডাক্ট আছে, এই টাইপের প্রোডাক্ট গুলো মেনলি দোকানে বিক্রি হয়। আবার এই টাইপের প্রোডাক্ট গুলো অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব সাইটেও বিক্রি হয়। তাহলে যারা দোকানে এই টাইপের প্রোডাক্ট গুলো বিক্রি করছে, সাপোজ কেউ আমাকে লিখলো তার বাড়ি হচ্ছে সাপোজ বেলগড়িয়াতে, সাপোজ বেলগড়িয়াতে যদি কোনো একটা কসমেটিক্স এর কেউ একটা দোকান খোলে, তাহলে তার কাস্টমার কারা হবে? বেলগড়িয়ার সেই দোকানের আশপাশের মানুষগুলোই তার কাস্টমার হবে, রাইট আর রং? নাকি বেলগুড়িতে দোকান খুললে সারা ভারতবর্ষ থেকে তার দোকানে লোক আসবে? অবভিয়াসলি সেটা তো সম্ভব নয় না। যেখানে দোকানটা ওপেন হবে সেই দোকানের এরিয়া থেকে ম্যাক্সিমাম 2 4 5 কিলোমিটার দূর থেকে হয়তো মানুষ আসবে, 5 কিলোমিটার এখন আর কেউ আসে না, কারণ জায়গায় জায়গায় দোকান হয়ে গেছে। বাট ওই টাইপের প্রোডাক্ট গুলো আজকে অনলাইনেও বিক্রি হচ্ছে। তাহলে আজকে অ্যামাজন অনলাইনে বিক্রি করছে, ফ্লিপকার্ট অনলাইনে বিক্রি করছে, তাহলে ওই টাইপের প্রোডাক্ট গুলোকে যারা আজকে অনলাইনে বিক্রি করছে, তাদের কি কোনো এরিয়ার ব্যাপার আছে? তাদের কি কোনো এরিয়ার লিমিট আছে? তাদের কিন্তু কোনো এরিয়ার লিমিট নেই, তারা চাইলে সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু এই প্রোডাক্ট গুলোকে কিন্তু বিক্রি বা সেল কিন্তু করতে পারে। কি বললাম? তারা চাইলে ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু এই প্রোডাক্ট গুলোকে সেল বা বিক্রি কিন্তু করতে পারে। বাট একটা দোকানদার সে চাইলে কিন্তু একটা এলাকায় বসে সারা ভারতবর্ষে বা সারা ওয়েস্ট বেঙ্গলে বা একটা ডিস্ট্রিক্টে কিন্তু সে কখনোই বিজনেস কিন্তু করতে পারবে না। সে শুধুমাত্র 4 থেকে 5 কিলোমিটারের মধ্যেই তার কিন্তু সীমানা কিন্তু বাধা। বাট আজকে আমরা আজকে যে বিজনেসটা করছি, আজকে এই বিজনেসটাতে আমরা কি করবো? আমাদেরকে কি কোনো দোকান ওপেন করতে হবে? অবভিয়াসলি নয়, আমি আগেই বলেছি এটা অনলাইন বিজনেস। আজকে যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট একটা সাইট, আমাদেরও একটা নিজস্ব সাইট আছে যেটার নাম হচ্ছে ইন্ডিয়াশপি.কম, যেটার নাম হচ্ছে ইন্ডিয়াশপি.কম, যেখান থেকে আজকে আমরা কেনাকাটা করছি। আজকে এই ইন্ডিয়াশপি সাইটের মাধ্যমে আমরাও কিন্তু ঘরে বসে ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু কাস্টমার তৈরি করতে পারি। সাপোজ আজকে আমার বাড়ি হচ্ছে সাপোজ গাদামারা, সাপোজ আজকে আমি গালামারায় যদি বিজনেস স্টার্ট করি, তাহলে নিশ্চয়ই আমি গালামারার থেকে 2 4 কিলোমিটার দূরে আমি কোনো মানুষকে কাস্টমার বানাতে পারবো না, যেই ব্যবসায় করি না কেন আমি।
বাট আজকে এই সাইটের মাধ্যমে বা আজকে এই ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্মের মাধ্যমে আমি চাইলে সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু আজকে আমি কাস্টমার কিন্তু তৈরি করতে পারি। তাহলে তারা প্রোডাক্ট কিভাবে পাবে? টোটালি অনলাইনে, হোম ডেলিভারি অ্যাভেলেবেল, সারা ভারতবর্ষে হোম ডেলিভারি অ্যাভেলেবেল। তাহলে দুটো ইন্ডাস্ট্রি ক্লিয়ার হলো। একটা হচ্ছে আমরা কি নিয়ে কাজ করছি, আর একটা হচ্ছে কিভাবে করছি, অনলাইনের মাধ্যমে করছি। এবার আমরা মেন সাবজেক্টে আসবো, যেটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এইটা কি? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা কি? আজকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটাকে বোঝার জন্য আমাদেরকে আগে যেটা বুঝতে হবে, ট্রাডিশনাল মার্কেটিং মডেল। ট্রাডিশনাল মার্কেটিং মডেল অ্যাকচুয়ালি কি? আজকে নর্মাল লাইফে আমরা কিন্তু সবাই কাস্টমার, কাস্টমার বা খরিদ্দার, আমরা সবাই খরিদ্দার। বাট আমরা কি যে জিনিসগুলো অ্যাকচুয়ালি কেনাকাটা করি, আমরা কি ডিরেক্ট ম্যানুফ্যাকচার থেকে কি কোনো জিনিস কেনাকাটা করি? ম্যানুফ্যাকচার মানে যেখানে সেই জিনিসগুলো তৈরি হয়, সেখান থেকে কি ডিরেক্ট কোনো জিনিস আমাদের বাড়িতে আসে? ডিরেক্ট কিন্তু কোনো জিনিসই কিন্তু আমাদের বাড়িতে আসে না। ম্যানুফ্যাকচারের কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট আসে সিএনএফ এজেন্টের কাছে, সেখান থেকে একটা প্রোডাক্ট আসে সুপার স্টকিসের কাছে, সেখান থেকে আসে সাব স্টকিসের কাছে, সেখান থেকে আসে বড় বড় পাইকারি দোকানদারদের কাছে, সেখান থেকে আসে পাঁচ ছোট ছোট দোকানদারদের কাছে, সেখান থেকে আসে আমার তোমার মতো কাস্টমারের বাড়িতে। এবং এরও মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কস্টলি অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে সুপারস্টাররা কোটি কোটি টাকা চার্জ করে এক একটা প্রোডাক্টের অ্যাডের জন্য, কোটি কোটি টাকা চার্জ করে। ওরা কি ফ্রিতে অ্যাড দেয়? আজকে যে সেলিব্রিটিরা আজকে অ্যাড দিচ্ছে, ওরা কি ফ্রিতে অ্যাড দেয়? সবাই একবার চ্যাটে টাইপ করো, সেলিব্রিটিরা আজকে কি ফ্রিতে অ্যাড দেয়? ইয়েস অর নো? সবাই একবার চ্যাটে গিয়ে টাইপ করো, সেলিব্রিটি আজকে শাহরুখ খান, সালমান খান টিভিতে যাদেরকে আমরা দেখছি, ওরা কি ফ্রিতে অ্যাড দেয়? ফ্রিতে অ্যাড দেয় না। সবাই বলছে নো নো নো, কেউ ফ্রিতে অ্যাড দেয় না। তার জন্য তারা কোটি কোটি টাকা চার্জ করে, কোনো দু পাঁচশো দু পাঁচ 10,000 টাকা না, তার জন্য তারা কোটি কোটি টাকা চার্জ করে একটা প্রোডাক্টে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, তাই না? তাহলে এই সিস্টেম অ্যাকচুয়ালি কি হয়? আজকে একটা প্রোডাক্ট যদি 30 টাকাতে তৈরি হয়, ওই প্রোডাক্টটাই কিন্তু এতগুলো মানুষের হাত হয়ে হয়ে আজকে আমাদের কাছে আস্তে আস্তে, বা এতগুলো মিডল ম্যানের হাত হয়ে হয়ে আমাদের কাছে আস্তে আস্তে মিনিমাম কিন্তু 100 টাকা হয়ে যায়। তাহলে মাঝখানে 60 থেকে 70 টাকা কোথায় গেল? মাঝখানে 60 থেকে 70 টাকা এই মিডল ম্যান গুলোর মধ্যে কিন্তু ভাগ হয়ে গেল। যারা সেলিব্রিটি তাদের পকেটে টাকা যাচ্ছে, যারা দোকান খুলে বসে আছে তাদের পকেটে টাকা যাচ্ছে। তাহলে এইভাবে 30 টাকার জিনিসটা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে কত টাকায়? মানে একশো, প্রায় প্রায় 100 টাকায়। তাহলে মাঝখানে 60 থেকে 70 টাকা কারা ভোগ করছে? এই মিডল ম্যানরা ভোগ করছে। তাহলে আমরা কি করছি? 30 টাকার জিনিসটা 60 টাকা দিয়ে মার্কেটে কিনে নিয়ে আসছি। আজকে আমি এমন একটা সিস্টেম দেখো, যে সিস্টেমের মাধ্যমে মিডলের 60 থেকে 70 টাকা, যেটা আজকে এখানে মিডল ম্যানরা ভোগ করছিল, ওই টাকাটা আজকে আমাদের পকেটে আসবে। তো আজকে যদি আমি একটা সিম্পল কথা সবাইকে জিজ্ঞেস করি, আজকের দিনে কোনো হোলসেলার কোনো পাইকারি দোকানদার আজকের দিনে কি গরিব? কোনো পাইকারি দোকানদার, যে কোনো ব্যবসায়ী, কোনো পাইকারি দোকানদার আজকের দিনে কি গরিব? গরিব না। তাহলে পাইকারি দোকানদাররা কাদের থেকে মাল কেনে? সাব স্টকিস্ট। তাহলে সাব স্টকিস্টটা কি গরিব হবে? পাইকারি দোকানদারই গরিব না, তাহলে পাইকারি দোকানদাররা যাদের থেকে মাল কেনে তারা কি গরিব হবে? অবভিয়াসলি গরিব হবে না, তারাও সব কোটিপতি। তাহলে সাব স্টকিস্ট যাদের থেকে মাল কেনে সেটা হচ্ছে সুপার স্টকিস্ট, তাহলে তারা গরিব? তারা কি হবে? তারা আরো বড় লোক হবে। তারা যাদের থেকে মাল কেনে সিএনএফ এজেন্ট, তারা তারা আরো বড় লোক। তারা যাদের থেকে মাল কেনে তারা একদম ডিরেক্ট কারখানা থেকে মাল কেনে, তাহলে তারা তো আরো বড় লোক। তাহলে এই টোটাল সিস্টেমটাতে, আর যারা টিভিতে অ্যাড দিচ্ছে সেলিব্রিটিরা, তারা কি গরিব কেউ? শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাডুকোন, আজকে এরা কেউ গরিব? এরাও কেউ গরিব না। তাহলে এই টোটাল সিস্টেমটাতে একমাত্র গরিব কারা? সবাই একবার ছেড়ে টাইপ করো। তাহলে এই টোটাল সিস্টেমটাতে একমাত্র গরিব কারা? তাহলে এই টোটাল সিস্টেমটাতে একমাত্র গরিব কারা? সবাই একবার চ্যাটে টাইপ করো। সবাই লিখছে কাস্টমার, কাস্টমার। একদমই রাইট। এই টোটাল সিস্টেমটাতে একমাত্র গরিব হচ্ছে কনজিউমার বা কাস্টমার। ওই জন্য মার্কেটিং এর ভাষায় কাস্টমারদের একটা খুব সুন্দর নাম আছে, সেই নামটাকে কি বলা হয়? কাস্টমর। মানে হচ্ছে কষ্ট করে মর। কারণটা কি? কারণ বেচারা ইনকাম করে কাস্টমার ক জায়গা থেকে? এক জায়গা থেকে। বা টাকা যাওয়ার জায়গায় কিন্তু শেষ নেই। ইনকাম আসছে এক জায়গা থেকে, যাচ্ছে কিন্তু যাওয়ার জায়গার কিন্তু কোনো শেষ নেই। প্রত্যেক মাসে টিভি দেখার জন্য টিভিতে টাকা, মোবাইল দেখার জন্য মোবাইলে টাকা, টাকা যাওয়ার জায়গায় কিন্তু শেষ নেই। বাট ইনকাম আসছে কিন্তু ক জায়গা থেকে? মাত্র এক জায়গা থেকে। তাহলে এইভাবে আজকে কাস্টমারদের থেকেই প্রফিট করে আজকে এই মানুষগুলো কিন্তু সবাই আজকে হিউজ টাকা কিন্তু রোজগার করছে। বাট কাস্টমারদের কাছে কি সুযোগ আছে ইনকাম করার? কোনো সুযোগই কিন্তু কাস্টমারদের কাছে কিন্তু আজকের দিনে কিন্তু নেই। তো আজকে আমরা দেখবো যে কিভাবে কাস্টমাররা আজকে ডাইরেক্ট সেলিং এর মাধ্যমে বেনিফিট নিতে পারে। তো এই সিস্টেমে এতদিন, আগের সিস্টেমে এতদিন আমরা কেনাকাটা করছিলাম, বাট এবার আজকে আমরা যে সিস্টেমটা সম্বন্ধে জানবো, সেই সিস্টেমটাকে আমরা বলি ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এখানে কি হয়? নামের মধ্যেই মিনিং আছে, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি মানে ডিরেক্ট প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তো আজকে এখানে কি হয়? ম্যানুফ্যাকচার কোম্পানি প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্টটাকে কোম্পানি ডিরেক্ট কাস্টমারকে ডিস্ট্রিবিউট করে। কোম্পানি প্রোডাক্ট তৈরি করে, সেই প্রোডাক্টটাকে কোম্পানি ডিরেক্ট কাস্টমারকে ডিস্ট্রিবিউট করে। মিডলে এখানে কোনো মিডলম্যান নেই বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই। যার ফলে কি হয়, যে 60 থেকে 70% টাকা যেটা আগের মডেলটাতে মিডলম্যান গুলোর মধ্যে ভাগ হয়ে যাচ্ছিল, ওই টাকাটাই কোম্পানি এখানে আমার তোমার মতো যারা আজকে কনজিউমার বা যারা কাস্টমার কাম যারা আজকে ডিস্ট্রিবিউটার রয়েছে, কোম্পানি কিন্তু আমাদের মধ্যে ভাগ করে দিচ্ছে। এবার অনেকে কোশ্চেন আসবে যে স্যার কেন দিচ্ছে? এমনি এমনি তো আজকের দিনে কেউ মার্কেটে কাউকে কিছু দেয় না। কারণটা কি? কারণ এখানে প্রচারটা কারা করছে? এখানে প্রচারটা করছে আমরা, আমাদের মতো সাধারণ মানুষ এখানে আমরা প্রচারটা করছি।
তার জন্য কি কোম্পানি টাকাটা আমাদেরকে দিচ্ছে। এবার প্রচার শুনে অনেকের মাথায় কি আসবে যে প্রচার প্রচার আবার কিভাবে করবো, প্রচার তো আমি করতে পারি না, আমি তো কোনো প্রচার প্রচার করতে পারি না। মাই ডিফেন্স, আমরা জেনে হোক আর না জেনে হোক প্রচার আমরা সবাই করছি। আমি এক্ষুনি দু চারটে এক্সাম্পল দেবো, সবারই মনে হবে প্রচার আমরা সবাই পারি। সবার এক্ষুনি মনে হবে প্রচারে আমরা এক্সপার্ট, প্রচার আমরা সবাই পারি। যাদের মনে হচ্ছে না যে আমরা প্রচার পারি না, তাদেরও মনে হবে আমরা প্রচারে এক্সপার্ট। একটা উদাহরণ দিই। সাপোজ রিসেন্ট কোনো একটা মুভি লঞ্চ হলো, সাপোজ কিছুদিন আগে একটা মুভি খুব ভাইরাল হয়েছিল, অ্যানিমেল। তার আগে পাঠান, এরকম অনেক মুভি আমাদের লঞ্চ হয়, তাই না? তো সাপোজ অ্যানিমেল লঞ্চ হয়েছে, তো কেউ দেখতে গেছে, দেখতে গিয়ে সে মুভিটা দেখতে গিয়ে সিনেমা হলে বসে সে একটা ভিডিও করেছে, ভিডিও করে সে তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছে, ফেসবুক স্ট্যাটাসে দিয়েছে। দিয়ে নিচে কি লিখেছে, কি অ্যাকশন, কি দারুণ মুভি, সে এরকম লিখে স্ট্যাটাসে দিয়ে দিয়েছে। তাহলে তার স্ট্যাটাসটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মোটামুটি সাপোজ 100 জন মানুষ দেখলো, ফেসবুকের মাধ্যমে মোটামুটি 300 জন মানুষ দেখলো। সাপোজ আমি দিয়েছি আমার স্ট্যাটাসটা, হোয়াটসঅ্যাপ ফেসবুক মিলিয়ে মোটামুটি 300 জন মানুষ দেখলো যে আমি অ্যানিমেল মুভিটা দেখতে গেছি, আর অ্যানিমেল মুভিটার দ্বারা কি দারুণ হয়েছে, আমি নিচে লিখেছি দারুণ মুভি, দারুণ অ্যাকশন। তো আমার স্ট্যাটাসটা যে 300 জন মানুষ দেখলো, 300 জনের দেখে যদি ওখান থেকে 30টা মানুষেরও মাথায় ঢোকে যে আমরাও মুভিটা দেখতে যাবো, মুভিটা না খুব ভালো হয়েছে, সব জায়গায় অ্যানিমেল অ্যানিমেল দেখছি, তাহলে আমরাও দেখতে যাবো, 30টা মানুষেরও যদি ডিসিশন নিয়ে নেয়, তাহলে 30টা মানুষ টিকিট কাটবে মুভি দেখার জন্য। তাহলে আমার স্টেটাস দেখে আজকে 30টা মানুষ টিকিট কাটলো, তাহলে আমার স্টেটাস দেখে 30টা মানুষ টিকিট কাটলো, মানে 30টা টিকিট বিক্রি হয়ে গেল। বাট সেখানে কোম্পানি আমাকে কি 5টা টাকাও দেবে? টিকিটটা কার স্টেটাস দেখে বিক্রি হচ্ছে? আমার স্টেটাস দেখে। বাট কোম্পানি আমাকে 5টা টাকাও দেবে? দেবে না। নেট কার? নেট আমি আমার পয়সা দিয়ে পড়েছি। ফোন কার? ফোন আমি আমার পয়সা দিয়ে কিনেছি। হোয়াটসঅ্যাপটা কার? হোয়াটসঅ্যাপটাও আমার, আমার হোয়াটসঅ্যাপ। আর প্রচার কার? প্রচার হচ্ছে মার্কেটের অন্যান্য ব্যবসা। তাহলে এতদিন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ, আমরা আমাদের ইন্টারনেট, আমরা আমাদের পয়সাকে কাজে লাগিয়ে লোকের ব্যবসার প্রচার করে বেরিয়েছি। আজকে অ্যানিমেলের স্ট্যাটাস দেওয়ার ফলে অ্যানিমেল যদি 10টা মানুষ দেখতে যায়, সেখান থেকে আমার ঘরে কি 5 টাকাও আসবে? 5 টাকাও আসবে না। বাট আমরা লোকের প্রচার করে বেড়াচ্ছি। বাট আমরা কেউ নিজেদের প্রচার করছি না, নিজেদের বিজনেসের প্রচার করছি না। তো আজকে থেকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের ইন্টারনেট, আমাদের ফেসবুককে কাজে লাগিয়ে আমরা আমাদের ব্যবসাকে বাড়াবো, যেখান থেকে আমাদের ঘরে ইনকাম আসবে, যেখান থেকে আমাদের ঘরে অ্যাচিভমেন্ট আসবে, না কি কোনো সেলিব্রিটিরা সেখান থেকে ইনকাম পাবে। আশা করি সবাইকে বোঝাতে পারলাম। তো প্রচার আমরা সবাই করি। আরো একটা এক্সাম্পল দিই, সাপোজ কেউ যখন কোনো ফোন কেনে, তো অনেকের থেকে সাজেশন নেয়। সাপোজ আজকে আমি সেশনে অয়নকে দেখতে পাচ্ছি, সাপোজ আমি একটা ফোন কিনবো, আমার ফোনটা পরে ভেঙে গেছে, একটা নতুন ফোন কিনবো। আমি অয়নকে জিজ্ঞেস করলাম, অয়ন একটা ফোন কিনবো, হচ্ছে কি ব্র্যান্ডের ফোন কেনা যায়? সাপোজ অয়নকে একটু আনমিউট করতে বলবো। অয়ন, একটু আনমিউট করো। অয়ন, কি হ্যাঁ, ব্র্যান্ডের ফোন কেনা যায়? একটা সাজেশন দাও আমাকে, একটা ভালো ব্র্যান্ডের নাম বলো। বলো। আমি তো রিসেন্টলি ভিভো ইউজ করছি, তো এটা খুব দারুণ আমার কাছে লেগেছে। তো তুমি ভিভো ফোনটা ইউজ করে দেখতে পারো। ভিভো? তাহলে অয়ন আমাকে বললো ভিভো ইউজ করার কথা, রাইট? তাহলে আজকে অয়নের কথা, অয়নকে আমি জিজ্ঞেস করলাম ভাই কেমন হবে, তুমি কত বছর ধরে ইউজ করছো? ও বললো ভাই দাদা 2 বছর ধরে ব্যবহার করছে, খুব ভালো, সব ফিচার্স ভালো। ভিভো বলুক, রিয়েলমি বলুক, যাই বলুক, যেটা একটা নাম বলে ও আমাকে বলবে। তাহলে ওর কথায় সাপোজ আমি মোটিভেট হয়ে তাহলে ডিসাইড করে নিলাম যে আমি ভিভোই কিনবো। তাহলে আমি ভিভোর ফোনটা কিনে নিয়ে চলে আসলাম, সাপোজ 22,000 টাকা দিয়ে আমি একটা ভিভোর মোবাইল কিনে নিয়ে চলে আসলাম। কোম্পানি কি অয়নকে 22 পয়সাও দেবে? অয়ন, কোম্পানি কি তোমাকে 22 পয়সাও দেবে? একদমই তোমার না, কথায় আমি ভিভো কোনো কিনলাম, টাকাই দেবে। তোমার কথায় 22,000 টাকার মাল বিক্রি হয়ে গেল তার, বাট সে কি তোমাকে 22 পয়সাও ইনকাম দেবে? একদম বাইশ না। পয়সাও কিন্তু তোমাকে কিন্তু কোম্পানি কিন্তু ইনকাম কিন্তু দেবে না। তাহলে এটাই আমি বোঝাতে চাইছি, প্রচার এমন নয় আমরা করছি না, প্রচার আমরা সবাই করছি। আজকে এই সেশনে যারা মহিলারা যারা বসে আছে, যারা ওমেন বসে আছে, আজকে আমরা অনেক বিউটি প্রোডাক্টস এর প্রচার করি। কেউ আমাদের কোনো বান্ধবী বা কেউ আমাদেরকে জিজ্ঞেস করলো যে তুই ফেসে কি ইউজ করছিস, কি ফেস ওয়াশ ইউজ করছিস, আমরা সাজেস্ট করে দিলাম। কোথায় পাওয়া যাবে? ফ্লিপকার্টে। কোথায় পাওয়া যাবে? অ্যামাজনে। কোথায় পাওয়া যাবে? বাড়ির পাশের ওই দোকানে। আমার বান্ধবী গেলে দোকান থেকে গিয়ে 500 টাকা দিয়ে একটা ফেস ওয়াশ কিনে নিয়ে চলে আসতো, দোকানদার কি আমাকে 5টা টাকাও দেবে? দেবে না। তাহলে প্রচার এমন নয় আমরা করছি না, প্রচার আমরা সবাই করছি, বাট উইদাউট বেনিফিট করছি। আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামকে কাজে লাগিয়ে উইদাউট বেনিফিট লোকের ব্যবসা বাড়াচ্ছি। বাট আজকে থেকে আমরা নিজের ব্যবসাকে বাড়াবো। তো আজকে আমরা তাহলে আইডিয়া করি, সবাইকে বোঝাতে পারলাম যে আজকে আমরা কি করছি। এখানে আমরা মেনলি প্রচার করছি, আজকে আমরা আমাদের বিজনেসটাকে বাড়াচ্ছি। তো এবার প্রথম কথা হচ্ছে, আজকে টিম টার্গেট বেকার যে টিমের হয়ে আজকে আমরা এই সাবজেক্টটা দেখছি, টিম টার্গেট বেকার হচ্ছে কোন ব্র্যান্ডের সাথে কাজ করছে, কোন ব্র্যান্ডের সাথে কাজ করছে। তো ফার্স্ট অফ অল আজকে সবার সাথে ইন্ট্রোডিউস করাবো আজকে আমাদের ইন্ডিয়া ডাইরেক্ট সেলিং এর একটা লিডিং ব্র্যান্ড, যার নাম হচ্ছে মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। আজকে যদি আমরা গুগলে গিয়েও সার্চ করি, ইন্ডিয়ার টপ 10 ডাইরেক্ট সেলিং ব্র্যান্ড মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের নাম কিন্তু নাম্বার 1-এ আসে। তো সেই ব্র্যান্ডের সাথে টাইপ করে আজকে কিন্তু আমরা বিজনেস করছি, সেই ব্র্যান্ডের সাথে ট্যাপ করে আজকে কিন্তু আমরা বিজনেস করছি। আজকে যদি সবাইকে একটা সিম্পল কোশ্চেন করি, আজকে একটা ড্রাইভার, কোন একটা ড্রাইভার সাপোজ আজকে 2 মাস ধরে গাড়ি চালায়, আর একটা ড্রাইভার 10 বছর ধরে গাড়ি চালাচ্ছে, কার গাড়িতে উঠতে আমাদের বেশি সাহস আসবে? কার গাড়িতে উঠতে? সবাই চ্যাটে গিয়ে টাইপ করো, 2 মাস না 10 বছর।
2 মাস না 10 বছর? সবাই চ্যাটে গিয়ে টাইপ করো, কার গাড়িতে উঠতে আমার বেশি সাহস আসবে। একজন 2 মাস ধরে গাড়ি চালায়, একজন 10 বছর ধরে গাড়ি চালায়। কার গাড়িতে উঠতে আমাদের বেশি কমফোর্টেবল ফিল হবে? কার গাড়িতে উঠতে আমাদের বেশি কমফোর্টেবল ফিল হবে? সবাই চ্যাটে গিয়ে টাইপ করো। সবাই বলছে 10 বছর, 10 বছর, রাইট, একদমই রাইট। 10 বছর। তাহলে যারা 10 বছর ধরে গাড়ি চালাচ্ছে তাদের তাদের গাড়িতে উঠতে কিন্তু আমাদের বেশি অ্যাকচুয়ালি কমফোর্টেবল কিন্তু ফিল হবে, রাইট? তো আজকে মাই লাইফ কিন্তু কোনো 2 মাস, কোনো 3 মাস, কোনো 4 মাসের পুরনো কোম্পানি কিন্তু নয়। টোটাল আজকে 10.5 বছর ধরে আজকে ইন্ডিয়াতে কিন্তু মাই লাইফ বিজনেস করছে। এবং লাস্ট 4 বছর ধরে মাই লাইফ অল ওভার ইন্ডিয়াতে আজকে নাম্বার 1 পজিশন কিন্তু হোল্ড করে রয়েছে। তাহলে আশা করি বোঝাতে পারছি যে মাই লাইফ আজকে কত বড় একটা ব্র্যান্ড। তো এবার আমরা মেন সাবজেক্টে আসবো। তো আজকে মাইলেজ সেল আজকে আমরা কি নিয়ে কাজ করছি, যেটা আমাদের অনেকেরই একটা জিজ্ঞাসা থাকবে যে আজকে আমরা এখানে কি নিয়ে কাজ করবো। প্রথম কথা, মাইলেজ সেলের কাছে আজকে অনেক রকম রেঞ্জ রয়েছে। সবার প্রথম যে রেঞ্জটা আজকে মাইলেজ সেলের ব্র্যান্ডের কাছে রয়েছে সেটা হচ্ছে হেলথ কেয়ার রেঞ্জ। আজকে হেলথ কেয়ারের প্রচুর প্রোডাক্ট কিন্তু আজকে মাইলেজ সেলের কাছে কিন্তু অলরেডি রয়েছে। হেলথ কেয়ারে কেন, বর্তমান মার্কেটে স্বাস্থ্যের কি কন্ডিশন সেটা আমরা সবাই ভালো করে জানি। আজকে বিগত সবাইকে যদি একটা কোশ্চেন করি, বিগত 10 বছরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি হয়েছে, অবভিয়াসলি উন্নতি হয়েছে। অনেক হসপিটাল ওপেন হয়েছে, অনেক নার্সিং হোম ওপেন হয়েছে, অনেক চিকিৎসা পদ্ধতি দিন দিনে অনেক বেড়েছে। বাট তা সত্ত্বেও মানুষের রোগ ব্যাধি কি একটু হলেও কি কমেছে? একটুও কিন্তু কমেনি, বরঞ্চ যত দিন যাচ্ছে রোগ ব্যাধি কিন্তু দিন দিন কিন্তু বাড়ছে। তো আজকে আমাদের মাই লাইফস্টাইলের কাছে এমন কিছু সাপ্লিমেন্ট রেঞ্জ রয়েছে যে প্রোডাক্ট গুলোকে ব্যবহার করলে আজকে আমরা আমাদের হেলথ কেয়ারের প্রবলেম গুলো, হেলথের প্রবলেম গুলোকে কিন্তু সলভ করতে পারি। আজকে এই বিজনেসটা থেকে আজকে আমি আমার লাইফে অনেক কিছু অ্যাচিভমেন্ট করেছি, অনেক টাকা ইনকাম করেছি, বাট সব থেকে বেস্ট পার্ট আজকে এই প্রোডাক্ট গুলোকে ব্যবহার করে আজকে আমার নিজের অনেক রকম হেলথ প্রবলেম সলভ হয়েছে। এবং আজকে আমার নিজের বাড়ির অনেক রকম হেলথের প্রবলেম কিন্তু এই প্রোডাক্ট গুলোকে ব্যবহার করে কিন্তু সলভ হয়েছে। আর আজকে এখান থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে কেউ যদি আমরা ইউটিউবে গিয়ে যদি সার্চ করি যে এই প্রোডাক্টটার কি রেজাল্ট আছে, তাহলে আমরা হাজারো লাখো মানুষের ভিডিও পেয়ে যাব যারা এই প্রোডাক্ট গুলোকে ব্যবহার করে বস কিন্তু যারা বেনিফিট পেয়েছে। তো এটা কিন্তু কোনো এরাগারা ব্র্যান্ড নয়। আজকে লাখো মানুষ অলরেডি আমার তোমার ব্যবহার করার আগে লাখো মানুষ স্ট্যাম্প কিন্তু অলরেডি মেরে দিয়েছে যে এই প্রোডাক্টটা বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট। তো এখানে ডাউটের কিন্তু বস কোনো জায়গা কিন্তু নেই। তাহলে এবার আমরা নেক্সট স্লাইডে আসবো যে আর কি কি রেঞ্জে এখানে আমাদের মাই লাইফস্টাইলে রয়েছে। এছাড়া হচ্ছে পার্সোনাল কেয়ার, গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত একটা মানুষের যা যা লাগে সেই টোটাল রেঞ্জটাও আজকে মাই লাইফস্টাইলের কাছে আজকে রয়েছে। গুড মর্নিং থেকে গুড নাইট টোটাল প্রোডাক্ট আজকে আমাদের ব্র্যান্ডের কাছে রয়েছে। এছাড়া এগ্রিকালচারের আমাদের একটা অনেক বড় রেঞ্জ, এছাড়া হচ্ছে হোম কেয়ারেরও প্রচুর প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু রয়েছে। টোটাল প্রায় 150 থেকে 200-র কাছাকাছি প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে। তো এবার কথা হচ্ছে, অনেকের কোশ্চেন আসবে যে স্যার তুমি তো বললে প্রোডাক্ট সেল করতে হবে না, তাহলে আমাদেরকে কাজটা কি করতে হবে? আজকে সাপোজ যদি আমরা নিজেদের একটা কোম্পানি স্টার্ট করি, তাহলে আমাদেরকে প্রচুর কিছু করতে হবে। আমাদেরকে নিজেদেরকে প্রোডাক্ট তৈরি করতে হবে, সায়েন্টিস্ট হায়ার করতে হবে, একটা অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার মানে হায়ার করতে হবে বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, প্রচুর মানুষকে কাজে নিতে হবে, তাদেরকে প্রত্যেক মাসে স্যালারি দিতে হবে যদি আমার নিজের ব্যবসা হয়তো। বাট এইখানে কি, এখানে যেহেতু আমরা মাই লেভেলের সাথে টাই আপ করা আছে, আমাদের বেস্ট পার্টটা কি, 95% কাজ আজকে কোম্পানিই করে দিচ্ছে। 95% হেডেক আজকে কোম্পানি, মাত্র 5% কাজ হচ্ছে আমাদেরকে করতে হবে। 95% কাজ মানে আজকে এই যে 150-র কাছাকাছি প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো তৈরি কে করছে? কোম্পানি। এবং প্রতি বছর আজকে আমাদের 40টা 30টা করে নতুন নতুন প্রোডাক্ট আরো অ্যাড হচ্ছে। তাহলে এই প্রোডাক্ট গুলোকে বানানোর পিছনে কোটি কোটি টাকা খরচা কে করছে? কোম্পানি খরচা করছে। আজকে আমাদের সারা ভারতবর্ষে প্রায় 850 অফিস আছে, 850, একটা দুটো নয় কিন্তু 850 টোটাল আমাদের পিক আপ সেন্টার আছে যেখানে আমরা গিয়ে প্রোডাক্ট তুলে নিয়ে আসতে পারি। এবং সারা ভারতবর্ষে আজকে অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল। তাহলে এই যে ইনফ্রাস্ট্রাকচার গুলো বানিয়েছে কি, টাকা কে লাগিয়েছে? কোম্পানি লাগিয়েছে। আমি তুমি কিন্তু টাকা লাগাইনি, টাকা কে লাগিয়েছে? কোম্পানি লাগিয়েছে। তাহলে 95% কাজ কিন্তু এখানে অলরেডি কোম্পানি করে রেখেছে। মাত্র 5% কাজ এখানে আমাদেরকে করতে হবে। সেই 5% কাজটা কি? সেই 5% কাজ হচ্ছে, সেটা হচ্ছে তিনটে কাজ। তিনটে কাজ এখানে আমাদেরকে করতে হবে। সে তার প্রথম কাজ হচ্ছে বাই দ্য প্রোডাক্ট। আমাদেরকে কিছু জিনিস আগে ব্যবহার করতে হবে। সাপোজ একটা উদাহরণ দিই, সাপোজ আজকে যদি আমি আইফোনের একটা শোরুম ওপেন করি, সাপোজ আমি যদি নিজে একটা আইফোনের একটা শোরুম ওপেন করি, আমার শোরুমে প্রচুর আইফোন আইফোন মানে অ্যাপেলের প্রচুর প্রোডাক্ট আজকে রয়েছে। আজকে আমার শোরুমে একটা কাস্টমার আসলো, সে আমাকে জিজ্ঞেস করছে যে স্যার আমি আইফোন 13 নেবো না আইফোন 14 নেবো। তো আমি তাকে বললাম যে স্যার দেখুন, আমি তো আইফোন ব্যবহার করি না, আমি অ্যান্ড্রয়েডের সেট ব্যবহার করি, তো আমি আপনাকে না বলতে পারবো না যে কোনটা বেটার হবে। আপনি দেখুন আপনার যেটা ভালো লাগে সেটা নিন। এটা বললে কি হবে? এটা বললে কি আমার ব্যবসা চলবে? চলবে না। তাহলে সবার প্রথম আইফোনের শোরুমে দাঁড়িয়ে আইফোন বিক্রি করার জন্য আমার নিজের কাছে একটা আইফোন কিন্তু থাকতে হবে। তাহলে সবার আগে যে জিনিসটা আমি বিক্রি করব সেই জিনিসটা, বা যে জিনিসটা আমি যে জিনিসটা সম্বন্ধে আমি লোককে শেয়ার করব, সবার আগে সেই জিনিসটা সম্বন্ধে যদি আমার নিজের বিশ্বাস না থাকে, তাহলে আমি কিভাবে সেই জিনিসটা একটা মানুষকে বোঝাবো? তো তার জন্য সবার প্রথমে আমাদেরকে কিছু প্রোডাক্ট কেনাকাটা করতে হবে। যে প্রোডাক্টগুলো এতদিন আমরা দোকান থেকে কেনাকাটা করতাম, সেই প্রোডাক্টগুলোই এখন আমরা মাই লাইফস্টাইলের মাধ্যমে এখান থেকে আমরা কেনাকাটা করবো অনলাইনের মাধ্যমে। আশা করি সবাইকে আমি বোঝাতে পারলাম।
আলাদা। এবার অনেকে জিজ্ঞেস করবে তাহলে দাদা এখানে কি আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে? বস এখানে কোনো ইনভেস্টমেন্ট, এখানে কোনো ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কাকে বলে? আমার বাড়ির পাশে 10 কাঠা জায়গা ফাঁকা পড়ে আছে, আমার কাছে প্রচুর টাকা আছে, আমি জায়গাটা কিনে রেখে ফেলে দিলাম, 5 বছর পরে সেই জায়গাটাকে আমি বেশি দামে বিক্রি করে দেবো, এটাকে বলা হয় হচ্ছে ইনভেস্টমেন্ট। বাট এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নয়, এটা হচ্ছে এক্সপেন্স, যেটা আমরা প্রত্যেক দিন প্রত্যেক বছর করছি। আজকে এখানে সেশনে যতজন আমরা বসে আছি, সবার মোটামুটি আমাদের 17-18 বছর বয়স, তার থেকে বড়ই আমরা সবাই। তাহলে আজকে আমরা এই 17-18 বছর ধরে কিন্তু এই খরচাটা কিন্তু করছি। প্রত্যেক মাসে টুথপেস্ট লাগবে, ফেস ওয়াশ লাগবে, ক্রিম লাগবে, তাহলে প্রত্যেক মাসে আমরা কেনাকাটা করছি। তাহলে এই যে এত বছর ধরে যে আমরা কেনাকাটা করেছি, সেই কেনাকাটার পরিবর্তে আমাদের ঘরে কি বেনিফিট এসছে? টাকা ইনকাম এসছে, কটা জায়গায় আমরা ঘুরতে যেতে পেরেছি। আজকে আমরা 18 বছর ধরে দোকান থেকে মাল কিনছি, দোকানদারকে যদি আমি গিয়ে বলি যে আমরা 18 বছর ধরে আপনার দোকান থেকে মাল কিনছি, আপনি আমাকে একটা দীঘাতে ফ্রিতে ঘুরতে নিয়ে যান, আপনি আমাকে একটু সিকিমে ফ্রিতে ঘুরতে নিয়ে যান, আপনি আমাকে দার্জিলিং এ ফ্রিতে ঘুরতে নিয়ে যান একবার, কেউ কি নিয়ে যাবে? কেউ কিন্তু আমাদের ঘুরতে নিয়ে যাবে। বাট আজকে এই বিজনেসে মাত্র 3 বছর আজকে আমি এখান থেকে প্রোডাক্ট গুলো ব্যবহার করছি, আজকে 3 বছরে 12 বার ন্যাশনাল ট্যুর কিন্তু আজকে এই বিজনেসের মাধ্যমে কিন্তু আমি কমপ্লিট করেছি। তাহলে প্রথম কাজ হচ্ছে প্রোডাক্ট গুলোকে কিনতে হবে, সেকেন্ড কাজ হচ্ছে প্রোডাক্ট গুলোকে ব্যবহার করতে হবে, আর থার্ড কাজ হচ্ছে এই সাবজেক্টটাকে আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে হবে। আমরা যখন এই অনেক মানুষের কাছে এই সাবজেক্টটাকে পৌঁছাবো, তখন তাদের মধ্যে থেকে যে মানুষগুলো এই সাবজেক্টটাতে স্টার্ট করবে বা তারা যা প্রোডাক্ট কেনাকাটা করবে, তার থেকেই কোম্পানি আমাকে একটা পার্সেন্টেজ দেবে। সাপোজ সিম্পল ভাবে আমরা প্রচার করবো কিসের মাধ্যমে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে। সেটা কিভাবে করব? অনেকে ডাউট আসবে, আমি কিভাবে প্রচার করবো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে? তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা আপনাদের টেনশন নয়, এটা আমাদের ট্রেনিং এর পার্ট। যখন আপনারা বিজনেসটা স্টার্ট করে নেবেন, আপনারা টিম টার্গেট বিকাশের পার্ট হয়ে যাবেন, তখন আপনারা ট্রেনিং পাবেন যে কিভাবে আপনারা এই প্রচারটাকে ঘরে বসে ইমিডিয়েটলি করতে পারবেন। ঘরে বসে কি করে আপনারা নিজেদের ইন্টারনেটকে কাজে লাগিয়ে সারা ভারতবর্ষে কাস্টমার তৈরি করতে পারবেন, সেটা আপনারা জানতে পারবেন। তো তাহলে আশা করি তিনটে কি কি কাজ আমি বোঝাতে পারলাম। তো এবার আসবো মেন সাবজেক্টে, যে আমাদের এখান থেকে ইনকাম কিভাবে কিভাবে হবে, কারণ এটার জন্যই আজকে আমরা সবাই কিন্তু এখানে ওয়েট করে বসে আছি যে ইনকাম কিভাবে হবে। ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার পর থেকে কোম্পানি আমাদেরকে এই টাইপস অফ টোটাল ইনকাম দেয়, 8 রকমের কোম্পানি টোটাল ইনকাম দেয়। কি কি ইনকাম? ফার্স্ট বেনিফিট কোম্পানি আমাদেরকে যেটা দেয় সেটা হচ্ছে, যখনই আমরা ডিস্ট্রিবিউটার হয়ে এখান থেকে কোনো প্রোডাক্ট কেনাকাটা করব, কোম্পানি আমাদেরকে 20 থেকে 40% একটা ডিসকাউন্ট দেয়। এতদিন দোকান থেকে আমরা যত প্রোডাক্ট কেনাকাটা করেছি, আমরা কিন্তু গায়ের দামে প্রোডাক্ট কিনেছি, মানে আমরা এমআরপি তে প্রোডাক্ট কেনাকাটা করেছি। বাট এখন থেকে আমরা যাই প্রোডাক্ট কেনাকাটা করবো, সেটা কিন্তু শুধু এমআরপি, সেটা কিন্তু আমরা এমআরপি তে কিনবো না, আমরা সেই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডিপি তে পাবো। ডিপি মানে ডিস্ট্রিবিউটার প্রাইস, একটা ছাড়ে কিন্তু সেই প্রোডাক্ট গুলো কিন্তু আমরা পাবো। আশা করি সবাইকে বোঝাতে পারলাম, এটা হচ্ছে প্রথম বেনিফিট। সেকেন্ড বেনিফিট আমরা এখান থেকে কি পাবো? সাপোজ এখান থেকে যখনই আমরা কোনো প্রোডাক্ট কেনাকাটা করবো, কোম্পানি তার উপরে আমাদেরকে কিছু ইনকাম দেবে, এবং আমাদের সোর্সে যখন কিছু মানুষ এখান থেকে প্রোডাক্ট কেনাকাটা করবে, সেখান থেকেও কোম্পানি আমাদেরকে একটা ইনকাম বা একটা বেনিফিট দেবে। সেটাকে কিভাবে দেবে? যখনই কোনো কিছু প্রোডাক্ট প্রোডাক্ট কেনাকাটা আমরা এখান থেকে করবো, বা আমাদের সোর্স থেকে প্রোডাক্ট কেনাকাটা করবে, কোম্পানি আমাদেরকে কিছু পয়েন্ট বা বিভি দেয়, কিছু পয়েন্ট বা বিভি দেয়। বিভি কত পার্সেন্ট বিভি দেয়? 75% কোম্পানি আমাদেরকে এখানে বিভি দেয়। বিভি মানে কি? বিভি মানে হচ্ছে বিজনেস ভলিউম। এটা সাধারণ একটা পয়েন্টের মতো আমরা ভাবতে পারি, মানে এত টাকার প্রোডাক্ট কিনলে এত পয়েন্ট দেবে, এটা একটা সিম্পল হিসাব। তো যদি আমরা 1000 টাকার প্রোডাক্ট কেনাকাটা করি, কোম্পানি আমাদেরকে 750 বিভি দেবে। যদি 10,000 টাকার প্রোডাক্ট কেনাকাটা করি, তাহলে 7,500 বিভি দেবে। যত টাকার আমরা জিনিস কেনাকাটা করবো, তার উপরে 75% কোম্পানি আমাদেরকে বিভি দেবে। আবার এই বিভির উপরে বেস করে কোম্পানি আমাদেরকে 12% একটা ইনকাম দেবে। সেটা কিভাবে একটু দেখিয়ে দিই। সাপোজ ইউ ইউ হচ্ছে আপনি, আপনি বিজনেসটা স্টার্ট করলেন, কোম্পানি আপনাকে দুটো সাইট দেবে, একটা হচ্ছে ব্রাঞ্চ 1, একটা হচ্ছে ব্রাঞ্চ 2। এটা কোনো খাতা পেনে দেবে না, আপনার নিজস্ব অ্যাপ থাকবে মাই লাইফস্টাইল। আপনারা প্লে স্টোরে গিয়ে মাই লাইফস্টাইল অ্যাপ সার্চ করবেন, ডাউনলোড করে নিতে পারবেন। মাই লাইফস্টাইল অ্যাপটা ডাউনলোড করার সময় দেখে নেবেন যে মাই লাইফস্টাইল অ্যাপটা আজকে কত লাখো মানুষ আজকে ব্যবহার করছে। 10 লাখের বেশি মানুষ আজকে ইন্ডিয়াতে মাই লাইফস্টাইল অ্যাপ কিন্তু ডাউনলোড অলরেডি করে করে ফেলেছে। তো যে অ্যাপটা আজকে লাখো মানুষ অলরেডি ইউজ করছে, তাহলে সেই অ্যাপ থেকে কেনাকাটা করতে ভয়ের তো অবভিয়াসলি কোনো ব্যাপার নেই। তো সেই জায়গায় আজকে আমরা বিজনেসটা শুরু করলাম, কোম্পানি আমাদেরকে দুটো সাইট দিল, একটা হচ্ছে ব্রাঞ্চ 1, একটা হচ্ছে ব্রাঞ্চ 2। এবার কাজটা ভালোভাবে বোঝার পর আমরা কিছু মানুষকে সাবজেক্টটা শেয়ার করলাম, আমাদের সেটা ফ্রেন্ড হতে পারে, কিছু আননোন মানুষও হতে পারে, যেটা আমরা যাদের সাথে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হবে। সাপোজ এ আর বি তাদের মধ্যে থেকে বিজনেসটা শুরু করলো। সাপোজ এ 10,000 টাকার কেনাকাটা করে বিজনেসটাকে শুরু করলো, আর বি 10,000 টাকার কেনাকাটা করে বিজনেসটাকে শুরু করলো। 10,000 টাকা দিয়েই যে বিজনেসটাকে শুরু করতে হবে, এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতামূলক কিন্তু কোনো ব্যাপার নেই। আর যারা সেশনের লাস্ট পর্যন্ত থাকবে, যারা সেশনের লাস্ট পর্যন্ত থাকবে, তাদের জন্য একটা স্পেশাল অফার আছে। তারা একদম মিনিমাম কিছু দিয়ে বিজনেসটা কিন্তু স্টার্ট করতে পারে, একদম মিনিমাম কিছু দিয়ে তারা কিন্তু বিজনেসটা কিন্তু স্টার্ট করতে পারে, যারা সেশনের লাস্ট পর্যন্ত থাকবে। তো আহ তাহলে কিভাবে আমাদের ইনকাম হবে? সাপোজ এ 10,000 টাকা কেনাকাটা করলো, বিও সাপোজ 10,000 টাকা কেনাকাটা করলো, তাহলে এ এর থেকে আমি কত বিবি পাবো? 75%, 7,500 বিবি এর থেকে পাবো। বি এর থেকেও সেম 7,500 বিবি পাবো।
সেম সেম ভাবে 7,500 আমরা বিবি পাবো, এর থেকেও 7,500 বিবি, বি এর থেকেও 7,500 বিবি। কোম্পানি আমাদেরকে 7,500-এর উপরে আমাদেরকে 12% ইনকাম দেয়। সেই ইনকামটা কত? ম্যাচিং বিবির উপর 12% ইনকাম দেয়। ম্যাচিং বিবি মানে কি? যে বিবিটা আমাদের বোথ সাইডে কমন থাকবে। সাপোজ আমাদের লেফট হ্যান্ড সাইডে ব্রাঞ্চ ওয়ানে কত বিবি আছে? 7,500। ব্রাঞ্চ টু তে কত বিবি আছে? 7,500। তাহলে 7,500 হচ্ছে এখানে কমন বিবি, যেটা আমার দুপাশেই আছে। তাহলে কোম্পানি আমাদেরকে 7,500-এর উপরে 12% ইনকাম দেবে, যেটা হচ্ছে 900 টাকা। এবার কথা হচ্ছে, যেভাবে কোম্পানি আমাকে 12% ইনকাম দিল বা তোমাকে 12% ইনকাম দিচ্ছে, কোম্পানি এ আর বি কেও তো সেম 12% ইনকাম দেবে, অবভিয়াসলি দেবে। তাহলে কালকে কোম্পানি এ আর বি কেও সেম বেনিফিটটা দেবে। কালকে এ সাবজেক্টটা ভালোভাবে বুঝে শিখে, এ সাপোজ সাবজেক্টটা সি আর ডি কে শেয়ার করলো, আর বি সাপোজ সাবজেক্টটা ই আর এফ কে শেয়ার করলো মানে এদেরকে বললো যে ভাই আমরা তো কেনাকাটা করছি, সেম কেনাকাটাটা যদি আমরা এখান থেকে করি, ভাই আমাদের সবার বেনিফিট। আমরা এখান থেকে ইনকাম পাবো, ঘোরার একটা অনেক বড় সুযোগ পাবো, এবং নিজেদের স্বপ্নগুলোকেও কিন্তু এখান থেকে পূরণ করতে পারবো। তাহলে সাপোজ সেখান থেকে সি আর ডি সাপোজ বিজনেসটা শুরু করলো, আর ওই পাশে ইআরএফ বিজনেসটা শুরু করলো। এবার আমরা দেখবো এখান থেকে এ কত টাকা ইনকাম পাবে। এর দুপাশে কত কত ব্যবসা হচ্ছে। এর এক পাশে ব্যবসা হচ্ছে সি এর মাধ্যমে 7,500, আর এক পাশে ব্যবসা হচ্ছে ডি এর মাধ্যমে 7,500। তাহলে এর দুপাশেই 7,500 7,500। তাহলে এও পাবে 7,500-এর উপর 12% মানে 900 টাকা ইনকাম। বি কত পাবে? সিমিলারলি বি এরও দুপাশে 7,500 ব্যবসা হচ্ছে, তাহলে বিও কিন্তু পাবে এখানে 7,500-এর 12%, যেটা হচ্ছে 900 টাকা। বাট এবার কথা হচ্ছে তুমি বা আমি কত টাকা ইনকাম পাবো, ইউ কত টাকা ইনকাম পাবে। এবার ইউ এর একটা সাইডে টোটাল কত ব্যবসা হচ্ছে। ইউ এর ব্রাঞ্চ অনেক, কে কে আছে? এ আছে, সি আছে, আর ডি আছে। ইউ এর ব্রাঞ্চ অনেক। তাহলে ইউ এর ব্রাঞ্চ অনেক, এ থেকে অলরেডি ইউ আগে ইনকাম পেয়ে গেছে, আগে অলরেডি 900 টাকা পেয়ে গেছে ইনকাম। তাহলে পাইনি কার কাছ থেকে? সি আর ডি এর ব্যবসার উপর থেকে ইউ কোনো ইনকাম পাইনি এখন। তাহলে সি আর ডি এর টোটাল ব্যবসা কত? 15,000 বিভি। আর ব্রাঞ্চ টু এর সাইডে ই আর এফ এর টোটাল ব্যবসা কত? সেম 15,000 বিভি। তাহলে এবার ইউ কত টাকা ইনকাম পাবে? ইউ পাবে 15,000-এর উপর 12%, যেটা হচ্ছে কিন্তু 1,800 টাকা। তাহলে মজার ব্যাপার দেখো, যখন আমি একা কাজ করছিলাম তখন আমার ইনকামটা কত ছিল? মাত্র 900 টাকা। যখন এ আর বি কাজটাকে বুঝে কাজটাকে একটু ডুপ্লিকেট করলো, কাজটা বেড়ে কত হয়ে, ইনকামটা বেড়ে কত হয়ে গেল? প্রায় 1,800 টাকা। তো যত আস্তে আস্তে আমাদের এখানে ইনকাম বাড়তে থাকবে, যত আস্তে আস্তে আমাদের এখানে টিম বাড়তে থাকবে, তত কিন্তু আস্তে আস্তে আমাদের এখানে ইনকাম কিন্তু বাড়তে বাড়তে থাকবে। তো এইভাবে বাড়তে বাড়তে একটা সময় এমন হবে যে দু সাইড কখনোই তো ম্যাচিং করা সম্ভব নয় না। দু সাইডে যে সেম সেম বিজনেস থাকবে এটা তো কখনোই সম্ভব নয় না। এক সাইডে বেশি হতে পারে, এক সাইডে কম হতে পারে। তো যদি বেশি কম হয়, আপ ডাউন হয়, তাহলে তখন কি হবে? সাপোজ কোন একটা সপ্তাহে আমাদের ব্রাঞ্চ ওয়ান সাইডে বা ওআরজি ওয়ান সাইডে ব্যবসা হচ্ছে 1,75,000 বিবি, আর ব্রাঞ্চ টু সাইডে ব্যবসা হচ্ছে 1,50,000 বিবি। তাহলে এক সাইডে 1,75,000 বিবি ব্যবসা, এক সাইডে 1,50,000 বিবি ব্যবসা, এক সাইডে বেশি এক সাইডে কম। তাহলে এই ক্ষেত্রে কি হবে? আমি শুরুতেই বলেছি যে অ্যামাউন্টটা দুপাশেই থাকবে তার উপরে আমাদেরকে 12% ইনকাম দেবে। 1,75,000 ব্রাঞ্চ ওয়ানে আছে বা ওয়ার্জি ওয়ানে আছে, 1,75,000 কিন্তু ওয়ার্জি টু তে নেই। বাট মিনিমাম 1,50,000 টাকার ব্যবসা যেমন ওয়ার্জি টু তেও হয়েছে, তেমন কিন্তু ওয়ার্জি ওয়ান বা ব্রাঞ্চ ওয়ানেও কিন্তু হয়েছে। তাহলে 1,50,000 1,50,000 ম্যাচিং করে 1,50,000-এর 12% কোম্পানি আমাদেরকে 18,000 টাকা ইনকাম দিয়ে দেবে। বাট 1,50,000-এর থেকে ব্রাঞ্চ ওয়ানের সাইডে বা ওয়ার্জি ওয়ানের সাইডে প্রায় 25,000-এর ব্যবসা কিন্তু বেশি হয়েছে। ওই ব্যবসাটা কি হবে? ওই ব্যবসাটা কি কোম্পানি কেটে নেবে? মার্কেটের 99% কোম্পানিতে ওই ব্যবসাটা কিন্তু কোম্পানি কেটে নেয়। বাট মাই রেফারেন্স, মাইল অ্যাকচুয়ালি সব থেকে বড় বেস্ট পার্ট। আর যার জন্য মাইল অ্যাকচুয়ালি সব থেকে বেশি ডিস্ট্রিবিউটার, আর সব থেকে বেশি ডিস্ট্রিবিউটার আজকে হিউজ ইনকাম করছে, তার কারণ হচ্ছে এখানে কোনো কাটাকাটির কোনো গল্প নেই। যে বিবিটা আমাদের এক্সট্রা রয়ে গেল সেটা আমাদের নেক্সট উইকে কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। যে বিবিটা আমাদের জমে থাকলো সেই বিবিটা আমাদের নেক্সট উইকে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। তাহলে 25,000 বিবি আমাদের জমে ছিল, ওটা আমাদের কি হবে? নেক্সট উইকে পরের সপ্তাহের ব্যবসার সাথে কিন্তু ওটা যোগ হয়ে যাবে। এবার সাপোজ পরের সপ্তাহে আমার ওয়ার্জি ওয়ান সাইডে ব্যবসা হচ্ছে 2,25,000 বিবি, আর ওয়ার্জি টু সাইডে ব্যবসা হচ্ছে 2,90,000 বিবি। তাহলে আগের সপ্তাহে আমার 25,000 বিবি জমে ছিল, ওই বিজনেসটা কি হবে? 2,25,000-এর সাথে যোগ হয়ে যাবে। যোগ হয়ে কত হলো? 2,50,000। তাহলে এক পাশে 2,50,000 আর এক পাশে 2,90,000। তাহলে এই দুটোর মধ্যে কোনটা কমন আছে? 2,50,000 দুপাশেই আছে, 2,50,000 দুপাশেই আছে, বাট 2,90,000 কিন্তু দুপাশে নেই। তাহলে 2,50,000 2,50,000 ম্যাচিং করে 2,50,000-এর 12% তোমাকে কোম্পানি 30,000 টাকা ইনকাম দিয়ে দেবে। বাট বাকি দেখো আবার ওয়ার্জি টু এর সাইডে বা ওয়ার্জি টু এর সাইডে প্রায় 40,000 বিভি বেশি রয়ে গেল। ওই বিভিটা কি হবে? ওই বিভিটা আবার পরের সপ্তাহের ব্যবসার সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে, ওটা আবার পরের সপ্তাহে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। কোনো বিজনেস ভলিউম কোম্পানি এখানে কাটবে না, কারণ এই বিজনেস ভলিউমটা আমাদেরকে কেউ ফ্রিতে দেয়নি। আমরা খেটে এই বিজনেসটা করেছি, তো আমাদের খাটির কোনো ভলিউম কোম্পানি কিন্তু এখানে কাটবে না। তো এইভাবে যখন 2,50,000 2,50,000 বিজনেস ভলিউম ম্যাচিং হবে, কোম্পানি আমাদেরকে 30,000 টাকা ইনকাম দেবে। 6 লাখ 6 লাখ বিজনেস ভলিউম ম্যাচিং হলে আমাদের 72,000 টাকা ইনকাম হবে। 12.5 লাখ 12.5 লাখ বিবি যদি আমাদের কখনো ম্যাচিং হয়, তাহলে কোম্পানি আমাদেরকে 1,50,000 টাকা ইনকাম দেবে। তো এইভাবে যত আস্তে আস্তে আমাদের বিজনেস বাড়বে, বাড়তে বাড়তে কোম্পানি হাইয়েস্ট যে আমাদেরকে ইনকামটা দেয় সেটা হচ্ছে সপ্তাহে 2,10,000। এটা আমাদের কোম্পানির হাইয়েস্ট ইনকাম, যেটা শুনলে হয়তো অনেকের কাছে আজকে অবাক লাগছে যে আদৌ কি এই ইনকামটা করা সম্ভব। মাই ডিয়ার ফ্রেন্ড, সব থেকে বড় কথা, এটা একদিনে 100% এটা সম্ভব নয়।
এটা এমন নয় যে আজকে আমি বিজনেসটা শুরু করলাম কালকে থেকে আমাদের লাখ লাখ টাকা ইনকাম চালু হয়ে যাবে, একদমই এমন নয়। আমাদের ইনকামটা 5,000, 10,000, 15,000, 20,000 এইভাবেই আস্তে 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 বাড়বে। বাট হ্যাঁ, একটা দিন যখন আমাদের কাস্টমার বেসটা একদিন অনেক বড় হয়ে যাবে, লাখো কাস্টমার বা হাজারো কাস্টমার যখন আমাদের টিমে চলে আসবে, তখন কিন্তু এই ইনকামটা কিন্তু খুব ইজিলি করা কিন্তু সম্ভব। তো যত আস্তে আস্তে আমাদের টিম মেম্বার বাড়তে থাকবে, তত আস্তে আস্তে আমাদের কাস্টমার কিন্তু, তত আমাদের আস্তে আস্তে ইনকাম কিন্তু বাড়তে থাকবে। তো এবার অনেকেই মনে হবে টিম আমরা কি আদৌ বানাতে পারবো? টিম আমরা 100% বানাতে পারবো। যখন আমি এই বিজনেসটা শুরু করেছিলাম, আমিও কি টিম বানাতে পারতাম? আমিও কি কাস্টমার বেস বানাতে পারতাম? আমি কি শিখে এই বিজনেসটা শুরু করেছিলাম? অবভিয়াসলি নয়, আমি এই বিজনেসটাতে এসেই এই জিনিসগুলো কিন্তু শিখেছি। তো আপনারা যারা আজকে আছেন, যাদের আজকে হয়তো এই জিনিসগুলো নিয়ে কোনো অভিজ্ঞতা নেই, তো তাদেরকে আমি এই ভরসাটা দিচ্ছি, যদি আপনারা টিম টার্গেট বিকাশের পার্ট হন, নেক্সট 3 মাসের মধ্যে, আজকে আপনি একা আছেন, নেক্সট 3 মাসের মধ্যে আজকে আপনি একা থেকে কিন্তু নেক্সট 3 মাসের মধ্যে আপনার টিমেও কিন্তু 20 জন 30 জন ডিস্ট্রিবিউটার হতে পারে, যদি আপনি টার্গেট বিকাশ টিমের পার্ট হন। এটা কিন্তু 100% কিন্তু সম্ভব। তো এইভাবে আস্তে আস্তে আপনার ইনকাম বাড়তে থাকবে। এছাড়া আরো অনেক রকম ইনকাম কোম্পানি আমাদেরকে দেয়, যেমন আরো অনেক রকম র্যাঙ্ক আছে, এটাকে আমরা বলি র্যাঙ্ক ইনকাম। যেমন অলরেডি আমি স্টার সিলভার র্যাঙ্কে আছি, কোম্পানি এক্সট্রা আমাকে একটা 2% একটা এক্সট্রা ইনকাম আমাকে দেয়। আজকে এই ইনকামটাই 10 থেকে 15 হাজার টাকা, এটা একটা এক্সট্রা ইনকাম। তো এইভাবে আরো অনেক রকম ইনকাম কোম্পানি আমাদেরকে দেয়। একদিনে এত ইনকাম আমি আর ডিটেলসে বলবো না, কারণ তাহলে অনেকের মাথার উপর থেকে বেরিয়ে যাবে। আশা করি আমি যে কটা ইনকাম প্ল্যান দেখালাম, এইটুকুনি সাবজেক্টটা স্টার্ট করার জন্য বেস্ট অফ দ্য বেস্ট ইনকাম প্ল্যান আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এর থেকে বেশি আর জানার দরকার নেই। কারণ সত্যি কথা বলতে, যেদিন ফার্স্ট টাইম আমি সাবজেক্টটা দেখেছিলাম, এত কিছু আমারও ক্লিয়ার হয়। ইনকাম প্ল্যান আমারও মাথার উপর দিকেই গেছিল। বাট আমি একটা জিনিস বুঝে গেছিলাম, আমি কি দিচ্ছি, আমি কি পাচ্ছি। প্রথম কথা, আমি যে টাকাটা দিচ্ছি তার পরিবর্তে আমি গুড কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছি। যে প্রোডাক্টগুলো আমি যদি এখান থেকে নাও কিনি, আমাকে দোকান থেকে এমনিতেও কিনতে হবে। আমি যদি এখান থেকে নাও কিনি, আমাকে দোকান থেকে সেই প্রোডাক্টগুলো এমনিতেও কিনতে হবে। তাহলে আমার আলাদা করে কোনো টাকা লাগছে না। যে টাকাটা আমি দোকানে গিয়ে দিলাম, সেই টাকাটাই আমি এখান থেকে কেনাকাটা করছি, আমার ব্যবসাটা শুরু হয়ে যাচ্ছে। আলাদা করে এখানে আমাকে 5 টাকাও ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। তাহলে এটা আমি বুঝেছি। আর দ্বিতীয় কথা, এখানে 5 টাকা হারানোর মতো কিছু নেই। মানে এক হাতে টাকা এক হাতে মাল, এখানে হারানোর মতো কিন্তু কোনো কিছু কিন্তু এখানে নেই। এটা হচ্ছে সব থেকে বেস্ট পার্ট। আর যত আস্তে আস্তে আমরা টিমটাকে বিল্ড করা শিখে যাবো, টিমটা আস্তে আস্তে বিল্ড হতে থাকবে, তত কিন্তু আস্তে আস্তে আমাদের এখানে ইনকাম কিন্তু বাড়তে থাকবে। তো আশা করি যেটুকুনি আমি সবাইকে বললাম সেইটুকুনি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার লাস্টে কিছু পার্ট আমি শেয়ার করবো, বাট তার আগে আরেকটা জিনিস সবাইকে একটু শেয়ার করে দিই, যে আমাদের স্টার্টিং এর কাজটা কি হবে। আমাদের স্টার্টিং এর কাজটা কি হবে সবাইকে একটু শেয়ার করে দিই। সেটা হচ্ছে, আমাদের 70%, বিজনেসটা শুরুতে আমাদেরকে 70% লার্নিং এ ফোকাস করতে হবে, শেখার পিছনে ফোকাস করতে হবে। আর 30% হচ্ছে কাজ। 70% লার্নিং এ ফোকাস করতে হবে, 30% হচ্ছে কাজ। আজকে যখন আমরা গ্র্যাজুয়েশন ডিগ্রি করি, 4 বছরের কোর্স এখন গ্র্যাজুয়েশন, তাহলে 4 বছর ধরে যখন আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, ওই 4 বছর পড়াশোনা করতে করতে কি ওই পড়াশোনার জন্য কি আমাদের পকেটে কোনো ইনকাম আসে? কোনো ইনকাম কিন্তু আসে না। সাপোজ আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য ভর্তি হলাম, 4 বছরের কোর্স, বিটেক করতে করতে ওই বিটেক যে পড়াশোনাটা আমি করছি, যে শেখাটা আমি শিখছি, সেই শেখার কারণে কি ওই বিটেক করতে করতে কি কোনো আমার ইনকাম আসবে? আসবে না। 4 বছর পরে আমার কোর্স কমপ্লিট হবে, তারপরে আমি জব পেলে আমার ইনকাম আসবে। বাট মাই রেফারেন্স, এটাই এমন একটা সাবজেক্ট যেখানে আপনি শিখতে শিখতে ইনকাম করতে পারবেন, যেখানে আপনি এক সাইডে শিখবেন, এক সাইডে আপনি ইনকাম করবেন। এমন নয় আপনি সব শিখে নেবেন তারপরে ইনকাম করবেন, এমনটা নয়। আপনি সাইডে সাইডে শিখতে থাকবেন, সাইডে সাইডে আপনার অল্প অল্প টিম বিল্ড হতে থাকবে, আপনি অল্প 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 করে আপনার ইনকাম আস্তে আস্তে বাড়তে থাকবে। আশা করি আমি বোঝাতে পারলাম। তো আজকে যদি কারো কোনো ডাউট থেকে থাকে এই সাবজেক্টের সম্বন্ধে, আমি বলবো যে যার সোর্সে এই বিজনেসটাকে শুরু করেছে, তার সাথে কন্ট্যাক্ট করে প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করে নাও। আর যারা টার্গেট বেকার্স ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছে, তাদের সবাইকে বলবো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাদেরকে ফোন করতে বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে। তো আমাদের টিম থেকে কেউ না কেউ তোমার সাথে অবভিয়াসলি কন্ট্যাক্ট করে নেবে, যে কিভাবে আমরা এই বিজনেসে পার্ট হতে পারি। তো আমি লাস্টে কিছু পার্ট শেয়ার করবো আমাদের, যেটা ইউটিউব চ্যানেলের কথা সবাইকে শুরুতে বলছিলাম। তো সেই ইউটিউব চ্যানেলের কয়েকটা জিনিস আমি সবাইকে দেখাতে চাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের টিম টার্গেট বেকার্স এর ইউটিউব চ্যানেল। একদম ছোট মোটো নয়। অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 6,500-এর কাছাকাছি আমাদের অলরেডি সাবস্ক্রাইবার বেস রয়েছে। প্রায় লাখো ভিউজ রয়েছে আজকে আমাদের ইউটিউব চ্যানেল। এটা আমাদের টার্গেট বেকার্স এর ইউটিউব চ্যানেল। এখানে প্রচুর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আমরা পেয়ে যাবো। আজকে আমাদের প্রচুর অ্যাচিভমেন্টের ভিডিও এখানে আছে। যারা যারা আজকে আমরা বিজনেসটা করতে চাইছি বা বিজনেসের সম্বন্ধে আজকে আমরা জানতে চাইছি, আমরা সবাই এখান থেকে দেখতে পাবো। আমি কিছু জিনিস সবাইকে শেয়ার করছি, জাস্ট 1 সেকেন্ড। কিছু ভিডিও আমি সবাইকে দেখাই, ট্যুরের কিছু ভিডিও সবাইকে দেখাই। ট্যুরের ভিডিও দেখার আগে একটা অ্যাচিভমেন্টের ভিডিও দেখাই। আজকে বিজনেসটা যখন আমি সাবজেক্টটা শুরু করেছিলাম, তখন সবাইকে এটা বলেছিলাম যে আজকে এই বিজনেসটার মাধ্যমে অলরেডি আজকে আমি এখান থেকে একটা ব্র্যান্ড নিউ 4 হুইলার কার আমি এখান থেকে পারচেস করেছি। তো শুধু আমি একা নয়, আজকে আমার টিমেও, আজকে আমাদের টিমের কো ফাউন্ডার, আজকে আমাদের অর্পণ বোস, আজকে সে কিন্তু অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড। তো আজকে আমরা একসাথে বিজনেসটা শুরু করেছিলাম। আজকে সেও কিন্তু এই বিজনেসের মাধ্যমে আজকে এখান থেকে কিন্তু অলরেডি একটা ব্র্যান্ড নিউ 4 হুইলার কার কিন্তু এখান থেকে অ্যাচিভ করছে। তো সেই ভিডিওটাই আজকে সবার সামনে আমি একটু প্লে করছি।
তো এরকম প্রচুর অ্যাচিভমেন্ট আমাদের টিমে অলরেডি রয়েছে। এরকম অনেক ভিডিও আমি চাইলে দেখাতে পারি। আজকে আমার টোটাল টিমে প্রায় 14 থেকে 15 জন মানুষ আজকে বিজনেস এর মাধ্যমে অলরেডি বাইক অ্যাচিভমেন্ট করেছে। প্রচুর মানুষ আজকে এখান থেকে আইফোন 12 অ্যাচিভমেন্ট করেছে। তো আর আমি সেশনটাকে লেন্দি করবো না, কারণ আশা করি সবার কাছে সাবজেক্টটা ক্লিয়ার। তো আমি সবাইকে লাস্ট একটাই কথা বলবো, যারা যারা সেশনে লাস্ট পর্যন্ত আছো, তারা এক্ষুনি যাদের সোর্সে এই সেশনটাকে অ্যাটেন্ড করেছো তাদেরকে একটা মেসেজ করে দাও যে আমরা লাস্ট পর্যন্ত আছি। তাহলে তাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে যে তারা একদম মিনিমাম কিছু দিয়ে এই বিজনেসটাকে কিন্তু ইমিডিয়েটলি স্টার্ট করতে পারবে। এবং আমাদের একটা নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে, সেই ব্যাচে আজকে আমি টার্গেট বিকাশের কো ফাউন্ডার। আজকে আমি সেই ব্যাচে সবাইকে পার্সোনালি সাপোর্ট করব। টোটাল আমি 5 জনকে সিলেক্ট করবো সেই ব্যাচে, যাদেরকে আমি পার্সোনালি সাপোর্ট করবো যে তারা কিভাবে নেক্সট 3 to 4 মান্থের মধ্যে একটা বেটার ইনকাম, মাসে অ্যাটলিস্ট 10 থেকে 15 হাজারের কাছাকাছি একটা ইনকামের জায়গায় তারা কিভাবে পৌঁছাবে, তাদেরকে কিন্তু আমি গাইড করবো। তো নেক্সট আমাদের গ্রুপের সেশনে সবার সাথে দেখা হবে, যারা আমাদের টিমের পার্ট হবে তাদের সাথে গ্রুপের সেশনে দেখা হবে। তো আজকের মতো এইটুকুনি, সেশনটা আমি এখানেই এন্ড করছি।